রহিম, আসসালামু আলাইকুম। শুভ বিকাল প্রিয় দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেটি স্পোর্টস চ্যানেলের আজকের দিনের একটি নতুন লাইভে। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ঐতিহ্যবাহী খালাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2026-এর জমজমাট প্রথম সেমিফাইনাল। এই জমজমাট প্রথম সেমিফাইনালে যে দল জয়লাভ করবে এই টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে অবস্থান করবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও ফয়সল ভাইকে, এই টুর্নামেন্টকে যিনি পিছন থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং এগিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এবং ধন্যবাদ জানাবো শফিকুল ভাই, ধন্যবাদ জানাতে চাচ্ছি মুজাম্মিল ভাই, রাহিম ভাই সহ এই সিলেটি স্পোর্টস চ্যানেলের পিছন থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে যারা আয়োজক হিসাবে রয়েছে ফজল রাব্বি ব্রাদার্স গ্রুপে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই মাঠে রয়েছেন সম্মানিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক, সম্মানিত পরিচালক সরফরাজ আহমেদ সরফু কিন্তু আজকের জমজমাট প্রথম সেমিফাইনাল টিম মাঠে অবস্থান করবেন এবং খেলাটি উপভোগ করবেন। এবং ইতিমধ্যেই উনি কিন্তু প্রেস বক্সে অবস্থান করছেন, আমরা ওনার সাথে যাব এবং আজকের লাইভটি উনি কিছু তথ্য আপনাদেরকে দিবেন। আমাদের সাথে থাকুন এবং আজকের লাইভটি উপভোগ করুন। আজকের এই জমজমাট প্রথম সেমিফাইনালে কিন্তু মাঠে অবস্থান করছেন সম্মানিত অতিথি, যিনি এই টুর্নামেন্টের সম্ভবত প্রথম পুরস্কারদাতা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সম্মানিত পরিচালক সরফরাজ আহমেদ সরফু ভাই কিন্তু ইতিমধ্যে মাঠে অবস্থান করছেন। এবং এই জমজমাট প্রথম সেমিফাইনালটি উনি কিন্তু মাঠে অবস্থান করে সরাসরি উপভোগ করবেন। ধন্যবাদ জানাবো সম্মানিত বিসিবি পরিচালক সরফরাজ আহমেদ সরফু ভাইকে। শত ব্যস্ততার মধ্যে এই জমজমাট প্রথম আসরে কিন্তু উনি সময় দিচ্ছেন এবং এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসাবে যিনি স্পন্সারে রয়েছেন। এবং আমাদের সাথে যারা লাইভে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইভের সব কিছু ঠিক রয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জেনে দিবেন। আজকে কিন্তু এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, এই প্রথম সেমিফাইনালে যে দল উত্তীর্ণ হবে এই জমজমাট আসরের ফাইনালে অবস্থান করবে। যেমন ফাইনাল খেলার জন্য কিন্তু আপনার প্রতিটি দল মুখিয়ে ছিল এবং এই টুর্নামেন্টে লড়াই চালিয়ে গিয়েছিল। এবং আজকের এই জমজমাট প্রথম সেমিফাইনালের মধ্য দিয়েই কিন্তু ফাইনালিস্ট নির্ণয় করা হবে। এই মেগা টুর্নামেন্টের যে দল জয়লাভ করবে স্বপ্নের ফাইনালে অবস্থান করবে। আহমেদ কামরান যুক্ত রয়েছেন। মাসুক মিয়া জনি ভাই আজকের ম্যাচে আছে নাকি? আমরা স্কোয়াডটি হাতে পেলে জানিয়ে দিব। সম্ভবত খেলার সুযোগ রয়েছে, দেখা যাক পরবর্তী সময় উনি খেলেন কিনা। আমাদের স্ক্রিনে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব সরফরাজ আহমেদ সরফু ভাই, ওনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। এই টুর্নামেন্টে সেমিফাইনালে উনি এসে সরাসরি মাঠে অবস্থান করছেন এবং এই টুর্নামেন্টের প্রথম পুরস্কারদাতা হচ্ছেন সরফরাজ আহমেদ সরফু ভাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও ফয়সল আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কমেন্টের মাধ্যমে জেনে দিবেন। এবং আজকের লাইভটি অনুরোধ করবো যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইভের সব কিছু ঠিক রয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জেনে দিবেন। কারণ এই টুর্নামেন্টের যেই সরফরাজ আহমেদ সরফু ভাই শুরু থেকে আসার কথা ছিল, উনি আজকে কিন্তু মাঠে এসেছেন এবং এই জমজমাট প্রথম সেমিফাইনালটি উনি মাঠে বসে অবস্থান করবেন, দেখবেন। এবং এই ম্যাচটি যারা যুক্ত থাকবেন লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ক্রীড়াঙ্গনে অবদান রাখার। এবং ফয়সল ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ ইনি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন পিছন থেকে নানাভাবে। ধন্যবাদ জানাবো আমাদের সিলেটি স্পোর্টস চ্যানেলের সিও ফয়সল ভাই সহ যারা রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি কমেন্টের মাধ্যমে উত্তরটি জেনে দেওয়ার জন্য। আমরা কিন্তু সম্মানিত অতিথিদের সাক্ষাৎকারে চলে যাব, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সরাসরি সাক্ষাৎকারে চলে যাব। আমাদের সাথে থাকুন এবং আজকের জমজমাট আয়োজনটি উপভোগ করুন। ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে যুক্ত থেকে আমাদেরকে নিশ্চিত করার জন্য ফয়সল ভাইকে। শত ব্যস্ততার মধ্যে প্রতিদিন আমাদেরকে সময় দিয়ে থাকেন।
আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ শিবলু আহমেদ ভাই। দুই টিমের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ শিবলু ভাইকে যুক্ত থেকে কমেন্ট করার জন্য। তরঙ্গ স্পোর্টিং ক্লাবের সভাপতি শিবলু ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আজকে লাইভটি উপভোগ করছেন। লাইভটি অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে দেশ এবং প্রবাসের যারা রয়েছেন দেখার সুযোগ করে দিবেন। এবং আমরা ইতিমধ্যে কিন্তু গুড নিউজ, আমাদের এই জমজমাট টুর্নামেন্টে মাঠে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দল জাতীয় ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি। বর্তমানে ক্রিকেট নিয়ে যারা কাজ করছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সরফরাজ আহমেদ সরফু ভাই, শ্রীমঙ্গলের কৃতি সন্তান। উনি মাঠে অবস্থান করছেন এবং এই মেগা সেমিফাইনালটি উনি সশরীরে উপভোগ করবেন। এবং আজকের এই সেমিফাইনালে কিন্তু অসংখ্য তারকা ফুটবলাররা খেলবেন বাংলাদেশের জাতীয় দলের তারকা ফুটবলাররা। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু সাক্ষাৎকারে চলে যাবো, সম্ভবত আজানের বিরতি, সেজন্য মাইকটি অফ রাখা হয়েছে। আমাদের হাতে যুক্ত রয়েছেন মুজাম্মিল হোসেন ভাই, সিলেটি স্পোর্ট চ্যানেলের অন্যতম একজন, যিনি পিছনে থেকে পেজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। ধন্যবাদ জানাচ্ছি মুজাম্মিল হোসেন ভাইকে। অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, কারণ চমৎকার একটি আয়োজন এবং 32টি টিমকে নিয়ে যে আসরটি সাহায্য ছিল ফজলে রাব্বি ব্রাদার্স গ্রুপ এই সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য প্রতিটি দল লড়াই চালিয়ে গিয়েছিল। সেই লড়াইয়ের কিন্তু একটি দল আজকে ফাইনালে চলে যাবে, যেই ফাইনালের জন্য হাজারো মানুষ, হাজারো দর্শকরা কোন দল ফাইনাল খেলবে অবস্থা উপভোগ করছেন প্রতিটি টুর্নামেন্ট, এবং কোন দল ফাইনাল খেলবে সে অধীর আগ্রহে নিয়ে বসেছিলেন। কিন্তু আজ সেই একটি দল ফাইনালে চলে যাবে। আমাদের স্ক্রিনে রয়েছেন সম্মানিত অতিথিরা। দুটি দল কিন্তু মাঠে অবস্থান করবে এবং সম্মানিত অতিথির সাথে কুশাল বিনিময় সেরে নিবে এবং কুশাল বিনিময়ের পরবর্তী সময় কিন্তু আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি মাঠে করাবে। আমাদের স্ক্রিনে রয়েছে এই টুর্নামেন্টে যারা প্রতিদিন নিরলসভাবে পরিশ্রম করছেন এবং ম্যাচ পরিচালকের দায়িত্বে রয়েছেন সাজন কাহার, রয়েছেন আহসান আলী, রয়েছেন সুলতান। কঠোর পরিশ্রম করে যিনি এই টুর্নামেন্টটি চালিয়ে যাচ্ছেন এবং নিঃসন্দেহে তাদের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টটি এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে সেমিফাইনাল পর্যন্ত ওনারা নিয়ে এসেছেন টুর্নামেন্টকে। আমাদের স্ক্রিনে রয়েছেন অভিজ্ঞ তিনজন ম্যাচ পরিচালক। এই টুর্নামেন্টটিতে কিন্তু প্রথম পুরস্কার হিসাবে রয়েছে নগদ 30,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে নগদ 20,000 টাকা এবং প্রতিদিন রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, রয়েছে প্লেয়ার অফ দ্য মুভমেন্ট। এবং আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মোকাবেলা করছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল এবং তাদের প্রতিপক্ষ হিসাবে রয়েছে বৃহত্তর রবির বাজার এফসি, এবং দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ আগামীকালকে তৃতীয় সেমিফাইনালে মোকাবেলা করবে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলসরা।
আমরা কিন্তু ইতিমধ্যে মাইক্রোফোন তুলে দিব সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ শরফু ভাইয়ের কাছে মাইক্রোফোনটি তুলে দিব এবং এই টুর্নামেন্ট সম্পর্কে উনিও কিছু তথ্য জানিয়ে দিবেন আপনাদের সাথে থাকুন এবং আজকে লাইভটি উপভোগ করুন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সরি মাইক বন্ধ হইলে সেটা মাইক আসলে আমরা ভাই এর মাধ্যমে লাইভের মাধ্যমে শুরু হয়ে দিলাম আটটা সময় মাইকে বক্তব্য দরকার নাই মাইকে আটটা সময় পাই থাকলে আর কি দিলে ভালো আর দর্শক তাহলে ওনাটা শুরু করে দিলাম ভাই ফুটেজ কালেক্ট করে দিলাম স্পিকারটা বাইরে রাখ না 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 বারোটা কোনটা বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের এই প্রথম সেমিফাইনাল প্রথম সেমিফাইনালে দুইটা টিম অংশগ্রহণ আজকে আপনারা উত্তীর্ণ হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে মাদক বিরোধী ক্রিকেট ফুটবল টুর্নামেন্টে আপনারা এই মাঠে খেলায় অংশগ্রহণ করেছেন। সত্যি কথা বলতে মাঠের পরিবেশটা খেলা অনুপযোগী, তারপরেও আপনারা যে কষ্ট করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে খেলাটাকে প্রাণবন্ত করে তুলেছেন সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই টুর্নামেন্টটা যাতে সুন্দরভাবে একদম পরিসমাপ্তির কাছাকাছি চলে এসেছে, ফাইনাল পর্যন্ত যাতে সুন্দরভাবে সফলতার সহিত এই টুর্নামেন্টটা শেষ হয় এবং এই টুর্নামেন্টের ধারাবাহিকতা যাতে যারা অর্গানাইজার ছিলেন সবাই মিলে যাতে আবারও বারবার এই টুর্নামেন্টটা যাতে এই ভৈরব বাজার উচ্চ বিদ্যালয় মাঠে প্রত্যেক বছর মাঠে গড়ায় সেই আশাবাদ ব্যক্ত করছি এবং খেলার মাঠে এসে বক্তব্য অথবা খেলার মাঠে এসে বেশি কথা বলাটা শুভনীয় নয়। তারপরেও আপনাদের সামনে একটি কথা বলতে চাই, আজকে যারা আপনারা এখানে এই ক্রীড়াঙ্গনটাকে মাঠে রেখে শ্রীমঙ্গলের এই সুন্দর পরিবেশটাকে আপনারা বজায় রাখার চেষ্টা করছেন, সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্লাস স্কুল কমিটির সাথে কথা বলে ইউনো মহোদয়ের সাথে কথা বলে দ্রুত সময়ের ভিতরে যাতে এই মাঠের সংস্কার কাজটা করা যায় কিভাবে সেই দিকে লক্ষ্য রাখবো। শুধু ফুটবল না, ক্রিকেট না, বাকি যে স্পোর্টসগুলো আছে সেইগুলো তো আপনাদের অবদান রাখার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যারাই আজকে আপনারা জিতবেন তারাই আপনারা আগামী ফাইনালে খেলবেন, আর যারা হারবেন আপনাদেরকে অগ্রিমভাবে বলে যাই খেলাতে হার জিত থাকবেই, আর যারা ফাইনালে যাবেন আপনাদের প্রতি শুভকামনা রাখছি। আর আজকের এই খেলাটা আমরা চাই সবাই মিলে উপভোগ করার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আমি আবারও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনারা এত সুন্দর একটা মহৎ আয়োজনের সাথে আপনারা আমাকে সম্পৃক্ত করেছেন, আমাকে সাথে রেখেছেন, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। পাশাপাশি আপনাদের এই সুন্দর উদ্যোগের সাথে সবসময় যাতে আল্লাহ আমাকে শরীক রাখেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই দোয়া কামনা করছি। সবার কাছে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভাই আমি একটা আমরা জানি সামনে দিন স্পোর্টস মিনিস্টার আমাদের এলাকায় আসবেন, তা মাঠটা পরিদর্শন করাবেন আর প্রতি ইউনিয়নে একটা স্টেডিয়াম হবে, মিনি স্টেডিয়াম হবে। এই স্টেডিয়ামের জন্য স্টেডিয়াম না, প্রত্যেক ইউনিয়নে একটা খেলার মাঠ। আমাদের কাছে একটা পর্যাপ্ত খাস জায়গা আছে,
বা এই ইনশাল্লাহ। পরিদর্শন করতে চান, স্পোর্ট মিনিস্টার সহ আমরা পরিদর্শন করে এই মাঠটা আসলে অনেক জায়গায় একোয়ার করা যাইব, এমনকি মাঠটা সুন্দরভাবে করা যাইব, এবং গ্রামের ভিতরে আছে, আপনারা চাইলে মাঠটা ইনশাল্লাহ পরিদর্শন করতে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দুটি দল কিন্তু ইতিমধ্যে মধ্য মাঠে অবস্থান করছে, তাদের প্রাথমিক প্রস্তুতি সেরে নিচ্ছে। প্রাথমিক প্রস্তুতির পরবর্তী সময়ে কিন্তু এই জমজমাট প্রথম সেমিফাইনাল ম্যাচটি মাঠে ঘুরাবে, এবং সেমিফাইনালের পরবর্তী সময়ে কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, এবং আজকে যে দল জয়লাভ করবে এই মেগা টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসাবে উত্তীর্ণ হবে। যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। গতকালকেই কিন্তু এই পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল 3-2 গোলের ব্যবধানে জয় এবং কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে, এবং প্রতিপক্ষ দল আপনার বৃহত্তর রবির বাজার এফসি, তারাও কোয়ার্টার ফাইনালে গোলের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হচ্ছে। নিঃসন্দেহে টান টান একটি ম্যাচ আপনারা উপভোগ করতে যাচ্ছেন, কারণ এই ম্যাচে দুটি দল কিন্তু তাদের প্রাথমিক লাইন আপে অসংখ্য তারকা ফুটবলারদেরকে নিয়ে খেলবেন। দুটি দল প্রাথমিক প্রশালী বিনিময় সেরে নিচ্ছে। এর পরবর্তী সময় কিন্তু এই জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি মাঠে করবে। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের লাইভের যদি কোনো সমস্যা থাকে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ভালো একটি ম্যাচ আপনাদের তুলে ধরার। দুটি দল মধ্য মাঠে অবস্থান করছে। ফটো সেশনের মুহূর্ত রয়েছে আমাদের স্ক্রিনে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল, এবং অপর পাশে রয়েছে ফটো সেশনের
বৃহত্তর রবির বাজার এফসি, যেখানে খেলবেন ওয়ান্টিমন, রয়েছেন দেলোয়ার, এবং প্রতিপক্ষ দলের হয়ে খেলবেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মাহবুবুর রহমান সুফিল, এবং খেলবেন মাহবুবুর রহমান সুফিলের ভাই করিম, এবং রয়েছেন এই টিমে কিন্তু মাসুক মিয়া জনির খেলার কথা ছিল, কিন্তু উনি আজকে সম্ভবত মিস করছেন। যদি ফাইনালে দলটি উত্তীর্ণ হয় তাহলে কিন্তু উনি ফাইনাল ম্যাচে খেলবেন। রয়েছে আমাদের স্কিলের পশ্চিম বাংলা শ্রীমঙ্গল, এবং অপর পাশে রয়েছে ধন্যবাদ জানাচ্ছি ফয়সাল ভাইকে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি স্কোরিং স্পিডটা কমানোর জন্য, এবং আমরা এখন অনেক স্কোর কার্ড এড করে নিব, কারণ খেলাটি মাঠে সরাসরি গড়াবে। আমাদের স্ক্রিনে স্কোর কার্ডটি তুলে ধরছি, যেখানে দুটি দলের হয়ে যারা যারা খেলছেন তাদের নামটি আমাদের স্ক্রিনে রয়েছে, দেখে নিন। এই জমজমাট প্রথম সেমিফাইনাল ম্যাচ কিন্তু 25-50 মিনিটে করাবে, এবং যদি কোনো গোল না হয়ে থাকে তাহলে কিন্তু সরাসরি টাইব্রেক অর্থাৎ প্লান্টি শুট আউটে আমরা অবস্থান করব। এই মাঠে কিন্তু প্রতিদিন দর্শকের সমাগম ঘটে, কিন্তু আজকে তার ব্যতিক্রম। আজকে কিন্তু যেই দর্শকরা প্রতিদিন আসে তার চেয়েও ডাবল দর্শক আমরা লক্ষ্য করছি। আমাদের স্ক্রিনে আপনারা উপভোগ করছেন, শুক্রবারের দিন অফ ডে, প্রচুর দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি এই মাঠে। এবং আজকে কিছুটা ওয়েদারও ভালো রয়েছে, রোদ রয়েছে মাঠে। যদি এভাবে চলে থাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে প্রাণবন্ত একটি ম্যাচ আমরা উপভোগ করব। ম্যাচ পরিচালক সাজন কাহারের হুইসেলের মাধ্যমে কিন্তু আজকের এই ম্যাচটি মাঠে করাবে, এবং হুইসেল বাসি দেলোয়ার, জার্সি নাম্বার 7। দেলোয়ার কিন্তু কোয়ার্টার ফাইনালে দারুণ ফুটবল খেলেছিলেন এবং দলকে সেমিফাইনালে নিয়ে এসেছেন। সেই দেলোয়ার 2 লাখ জার্সি নাম্বার 5 রাইটিং দিয়ে শুরুর দিকেই একটি মাইনাস হয়েছে, দেখা যাক, কিন্তু হেডের মাধ্যমে প্রতিহত। ভালো জার্সি নাম্বার 11, জার্সির সাথে নাম না থাকার কারণে কিছুটা অসুবিধা হচ্ছে আমাদের নামটি জানিয়ে দিতে। আবার ডেঞ্জার ডিফেন্ডার প্রস্তুত ছিলেন, মধ্যমাঠে বল করিমকে উদ্দেশ্য করে, করিম যিনি গত ম্যাচে গোল করেছিলেন, করিমকে ছিল সুফিল, কিন্তু প্রস্তুত ডিফেন্ডার আবারও কেড়ে নিয়েছেন মধ্যমাঠ থেকে সজল, মধ্যমাঠের তারকা ফুটবলার সজল 11। এখন পর্যন্ত এই সজল পুরা টুর্নামেন্ট জুড়ে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ডিফেন্ডার প্রস্তুত, জার্সি নাম্বার 11 আবারও ভালো জায়গায় রাইটিং দিয়ে সাইড পরিবর্তন করছেন, সেখানে ওয়ান্টিমন যিনি গত ম্যাচে গোল করেছিলেন এবং দলকে এই সেমিফাইনালের মতন মঞ্চে এনে দিয়েছেন, সেই ওয়ান্টিমন রয়েছেন। কেড়ে নিয়েছেন আবার করিম বাম পায়ের ফুটবলার, করিম দারুণ ফুটবল খেলছেন লেফট উইং দিয়ে, এবং এই টুর্নামেন্টে যিনি এখন পর্যন্ত দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সাথে অসংখ্য দর্শকরা যুক্ত রয়েছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন শফিকুল ইসলাম ভাই, সিলেটি স্পোর্টস প্ল্যাটফর্ম নেটওয়ার্কের সম্মানিত এমডি শফিকুল ভাই যুক্ত রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কমেন্টের মাধ্যমে জেনে দিবেন। এবং মাহবুবুর রহমান সুফিল দারুণ জায়গায় চমৎকার মাইনাস, দেখা যাক সেখানে কিন্তু পারভেজ স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বলটি 500 রেখা অতিক্রম করেছেন। থ্রোয়িং আদায় করে নিয়েছে আবারও
পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। লাইভটি শেয়ার দিয়ে দেখা সুযোগ করে দিবেন, কারণ আজকের জমজমাট সেমিফাইনালের থেকেই যে দল জয়লাভ করবে এবারের আসরে মেগা ফাইনালে অবস্থান করবে। যে স্বপ্নের ফাইনালের জন্য হাজারো দর্শকরা অধীর আগ্রহে বসা রয়েছেন, কারা ফাইনালে যাচ্ছে। এবং আপনারাও যারা কমেন্টে যুক্ত রয়েছেন, আপনারাও মন্তব্য জানিয়ে দিতে পারেন যে এই টুর্নামেন্টের আজকের ম্যাচে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল এবং প্রতিপক্ষ দল বৃহত্তর রবিবাজার এফসির মধ্যে কোন দল সেমিফাইনালে উত্তীর্ণ হতে পারে, এবং গোলের প্রেডিকশনও করে নিতে পারেন কোন দল কতটি গোল করতে পারে। গোল কিক, মধ্যমাঠে বল, উদ্দেশ্য করিম, হেড হয়েছে, ফ্লিক করে দিয়েছেন, সেখানে কিন্তু কোনো বিপদ হয়নি। আবারও পাঁচশো রেখা অতিক্রম করবে, আউট কিক আবারও আদায় করে নিয়েছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। আমরা লক্ষ্য করছি মাঠে হাজারো দর্শকের সমাগম, অফ ডে সবাই কিন্তু মাঠে চলে এসেছেন এবং পছন্দের দলকে সাপোর্ট করে যাচ্ছেন। এবং আমাদের স্ক্রিনেও প্রচুর দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন। লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। করিম, জার্সি নাম্বার 9 করিম থেকে উদ্দেশ্য সতীর্থ একজন ফুটবলার, সেখান থেকে কেড়ে নিয়েছেন। জার্সি নাম্বার 10 ওয়ান্টিমন, উদ্যমান তারকা ফুটবলার ওয়ান্টিমন থেকে ম্যাচ পরিচালকের জান্ডা উত্তোলন, থ্রোয়িং এর মাধ্যমে আবারও কুইক প্লে। কেউ কাউকে ছাড় দিবে না, কারণ সেমিফাইনাল ম্যাচের মঞ্চ, কেউ কাউকে ছাড় দিবে না। যে দল জয়লাভ করবে, যে এই টুর্নামেন্টে ফাইনালের মঞ্চ, সেই বিগ স্টেজ কেউ মিস করতে চাইবে না। নিঃসন্দেহে আপনারাও আই ভোল্টেজ একটি ম্যাচ উপভোগ করতে যাচ্ছেন, এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজন ফুটবল প্রেমী যারা রয়েছেন লাইভটি শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। বাম্পায়ের মাইনাস, করিমের মাইনাস, সেখানে হচ্ছেন সুফিল, জার্সি নাম্বার 8 রাজন, সেখানে আবারও সজল, জার্সি নাম্বার 7, সজল থেকে সতীর্থ ফুটবলার, বুল পাস দেলোয়ার থেকে উদ্দেশ্যে ওয়ান, সেখানে থ্রোয়িং এর মাধ্যমে প্রতিহত, গোল লক্ষ্য করে পাহাড়ে রয়েছেন সাজন। এই টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলে এখন পর্যন্ত এসেছে দেলোয়ার থেকে জার্সি নাম্বার 2, চমৎকার আদান প্রদান। দেলোয়ার আবারও মধ্যমাঠে বল, জার্সি নাম্বার 7 মধ্যমাঠের তারকা ফুটবলার দেলোয়ার নিজে নিয়ন্ত্রণে রয়েছেন। দেলোয়ার থেকে বাধা দিচ্ছেন, কেড়ে নিয়েছেন জার্সি নাম্বার 11। আবারও কাউন্টার থেকে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল, সেখানে সুফিল ছুটছেন, ন্যাশনাল দলের ফুটবলার, জাতীয় দলের তারকা ফুটবলার সুফিল থেকে জার্সি নাম্বার 3, আবার জার্সি নাম্বার 11, চমৎকার 1-1 ফুটবল। আমাদের যারা কমেন্টে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। সুপার সেই খেলা চলতেছে, ধন্যবাদ জানাচ্ছি সাহেল মাহমুদ ভাইকে, যুক্ত রয়েছেন বৃহত্তর রব্বির বাজার এফসির জন্য শুভকামনা রইল, ধন্যবাদ জানাচ্ছি শুভকামনা জানানোর জন্য। সেখানে আবার জার্সি নাম্বার 9, লাইভটি অনুরোধ করবো শেয়ার দিয়ে, আমাদের যারা দেশ এবং প্রবাসে মাঠে আসতে পারছেন না, লাইভটি শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। দেলোয়ার মাঠে যদি কাদা না থাকতো তাহলে কিন্তু আমরা আরেকটি প্রাণবন্ত ম্যাচ উপভোগ করার সুযোগ ছিল। সাহেল মাহমুদ অনেক সুন্দর, ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করবো, কারণ আজকের এই ম্যাচে কিন্তু খেলছেন অসংখ্য তারকা ফুটবলার, খেলছেন আপনার বাংলাদেশের মাতানো সাবেক বাংলাদেশের তারকা ফুটবলার মাহবুবুর রহমান সিফিল রয়েছেন, সজল রয়েছেন, রাজন, এবং প্রতিপক্ষ দলে রয়েছেন দেলোয়ার, রয়েছেন উদ্যমান ওয়ান্টিমন। নিঃসন্দেহে দুটি দলে অসংখ্য তারকা ফুটবলাররা খেলছেন। আমাদের ফয়সল ভাই কিন্তু, আমাদের সিও ফয়সল ভাই যুক্ত থেকে লাইভে প্রতিনিয়ত আমাদের সাথে তথ্য দিয়ে যাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি ফয়সল ভাইকে। এবং যারা যুক্ত রয়েছেন অনুরোধ করতে চাইবো লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ভালো ভালো কিছু ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ ক্রীড়াঙ্গনে কিছু খেলা প্রতিদিন তুলে ধরার। কাউন্টার একে আবারও বুল পাস, মধ্যমাঠে বল, করিম, জার্সি নাম্বার 9 করিম, প্রশালী ফুটবলার করিম কিন্তু গত ম্যাচে গোল করেছেন, সেখানে পাইছেন জার্সি নাম্বার 11 কে উদ্দেশ্য করে চমৎকার মাইনা। যদি সেখান থেকে ভালোভাবে মাথাটি ছুঁতে পারতেন তাহলে কিন্তু শুরুর দিকে আমরা গোলের খেলা পেয়ে যেতাম। এবং মাঠে আমরা আর কি তথ্য জানিয়ে দিচ্ছি যে আজকের এই সেমিফাইনালের মঞ্চে কিন্তু আপনার বাংলাদেশ জাতীয় দল বিসিবির সম্মানিত পরিচালক সরফরাজ আহমেদ সরফু ভাই কিন্তু মাঠে অবস্থান করছেন। উনি সশরীরে আজকের এই জমজমাট প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করছেন। আবারও বাইরেছেন জার্সি নাম্বার 7, উদ্দেশ্য জার্সি নাম্বার 9, হেড হয়েছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দুটি দল কেউ কাউকে ছাড় দিচ্ছে না।
কখনো আক্রমণ করছে রবির বাজার এফসি, আবারও পাল্টা জবাবে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গ লেগে যাচ্ছে লেফট উইং দিয়ে করিম, জার্সি নাম্বার 9 করিম। করিম যিনি গত ম্যাচে এই গোল করে দলকে সেমিফাইনালে নিয়ে এসেছিলেন। করিমের মাইনাস উদ্দেশ্য সুফিল। করিম এবং সুফিল একই ফ্যামিলির দুজন ভাই, বড় ভাই এবং ছোট ভাই, দুজন ফুটবলার একই দলে খেলছেন। আবারও জার্সি নাম্বার 9 কে উদ্দেশ্য করে কেড়ে নিয়েছেন জার্সি নাম্বার 8 রাজন, তারকা একজন ফুটবলার রাজন, যিনি গত ম্যাচে দারুণ ফুটবল খেলেছিলেন। রাজনের মাইনাস সুফিলকে উদ্দেশ্য করে চমৎকার মাইনাস, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। শাওন থেকে উদ্দেশ্য দেলোয়ার দু দলের গোলরক্ষক কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রেখেছেন এবং ক্লিন শিট ধরে রেখেছেন 3 নম্বর জার্সি পরে ফুটবলার। চমৎকার 1-1 ইমন থেকে জার্সি নাম্বার 11 পারভেজ থেকে সজলের লং শট, সেখানে প্রস্তুত ছিলেন ডিফেন্ডার। কাউন্টার অ্যাটাকে আবার যাচ্ছে বৃহত্তর রবি বাজার এফসি, জার্সি নাম্বার 11 ওয়ান টিমন রাইটিং দিয়ে ঢুকে পড়েছেন চমৎকার জায়গায়। ওয়ান টিমন স্কিল একজন ফুটবলার। ওয়ান টিমন মৌলভীবাজার জেলা দলের মৌলভীবাজার জেলা দলের ফুটবলার ওয়ান টিমন চমৎকার স্কিল প্রদর্শন করছেন। ওয়ান টিমন ভালো জায়গায় চমৎকার কাটব্যাক রাইটিং দিয়ে দুজন ফুটবলারকে কাটিয়ে ঢুকে পড়েছেন, সেখানে কিন্তু অবৈধ ট্যাকেল করা হয়েছে ওয়ান টিমনকে। সেখানে ম্যাচ পরিচালক কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। আমরা অনুরোধ করব ফেয়ার ফুটবল খেলুক দুটি দল। সেমিফাইনালে মতো হচ্ছে, সেখানে অনুষ্ঠান দেখে ম্যাচ পরিচালক সাজন আহান সতর্ক করে দিলেন, সেখানে শুদ্ধ হওয়ার জন্য প্রস্তুত 73 বিমান। ভালো জায়গা থেকে কিন্তু সেট পিস নিচ্ছে, যদি এখান থেকে গোল হয়ে যায়। ক্রস হয়েছিল কিন্তু কর্নারের মাধ্যমে প্রতিহত। ম্যাচের প্রথম কর্নার আদায় করে নিয়েছে বৃহত্তর রবির বাজার এফসি। কর্নারকে বলা হয় তাকে গোলের জন্য আপ চান্স, যদি এখান থেকে গোল করে নিতে পারে তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে বৃহত্তর রবির বাজার এফসি। দেখা যাক গোল হয় কিনা। সোনার হরিঙ্কিত মহামূল্যবান গোলের দেখে আমরা পাই কিনা। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলে ফুটবল জমে উঠবে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত এমডি শফিকুল ইসলাম ভাই, ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে যুক্ত থেকে লাইভটি উপভোগ করার জন্য। মাইনাস হয়েছে, সেই গোলরক্ষক কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবারের মতো বিপদ মুক্ত করেছেন মধ্যমাঠে বল। হাই ভোল্টেজ ম্যাচ, লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখা সুযোগ করে দিবেন। রাজন জার্সি নাম্বার 8 দারুণ ফুটবল খেলে থাকেন রাজন, চমৎকার জায়গায় রাইটিং বরাবর রাজন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রেখেছেন। স্কিলফুল একজন ফুটবলার রাজন। থেকে উদ্দেশ্য জার্সি নাম্বার 5 মাইনাস উদ্দেশ্য জার্সি নাম্বার 3, সেখানে অবৈধ ট্যাকেল, ম্যাচ পরিচালকের বাসি। ফাউল ফ্রি কিক লাভ করছে বৃহত্তর রবির বাজার এফসি। লাইভটি শেয়ারের জন্য অনুরোধ করবো, কারণ চমৎকার একটি আয়োজন এবং হাই ভোল্টেজ ম্যাচ। মাঠে হাজারো দর্শকের সমাগম। অফ ডে সবাই কাজে লাগাচ্ছেন, মাঠে সশরীরে এসেছেন এবং আজকে লাইভটি উপভোগ করছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন ইব্রাহিম আহমেদ রুবেল ভাই, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থেকে কমেন্ট করার জন্য। লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখা সুযোগ করে দিবেন। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলেই ফুটবল জমে উঠবে এবং আমাদের দর্শক যারা অনলাইনে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন কখন গোল হবে, কখন গোল দেখবেন, আমরা অনুরোধ করবো এবং চাইবো দুটি দল যেন প্রচুর গোল করুক এবং আমাদের ফুটবল প্রেমীদের গোলের সুযোগ করে দিক। এবং মাঠে যারা এসেছেন আমরা চাইবো ওনাদেরকে গোল করে গোল দেখার সুযোগ করে দিবেন, কারণ ফুটবল হচ্ছে গোলের খেলা। গোল করলে জমে উঠবে, এক দল গোল করলে আরেক দল গোল করবে। আমরা চাইবো অন্তত প্রথমার্ধে কিন্তু দুটি দল প্রচুর গোল করুক। যারা কমেন্টে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাতে চাচ্ছি। ইনশাল্লাহ সিলেটি স্পোর্টস চ্যানেল ইনশাল্লাহ ক্রীড়াঙ্গনে অবদান রাখবে। আমরা ইনশাল্লাহ পরিশ্রম করে ইনশাল্লাহ চেষ্টা করব পেজটিকে এগিয়ে নিয়ে যেতে। লাইভটি শেয়ার দিয়ে আপনাদের সাপোর্ট অন্তত প্রয়োজন, আমাদের এগিয়ে যেতে হলে আপনাদের অন্তত সাপোর্ট লাগবে। ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাবেন। মধ্যমাঠ থেকে সেট পিস নিচ্ছেন, দেখা যাক ভালো মাইনাস হয় কিনা। মাইনাস হয়েছে, সেখানে প্রস্তুত ছিলেন জার্সি নাম্বার 3, সেখান থেকে জার্সি নাম্বার 2 জাকরা চুলের তাকড়া যুবক জার্সি নাম্বার 2। এখন পর্যন্ত দু দলের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা ক্লিন শিট ধরে রেখেছেন। ভালো জায়গায় করিম, চমৎকার স্কিল থেকে জার্সি নাম্বার 2, আবার সজল মধ্যমাঠ ফুটবলার, সিনিয়র ফুটবলার সজল থেকে আবার জার্সি নাম্বার 2, চমৎকার আদান প্রদান। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল হোক দেখা যাক। ভালো জায়গায় কোনো বিপদ হয়নি, আবারও কুইক প্লে। আমাদের সাথে যুক্ত রয়েছেন ইব্রাহিম আহমেদ রুবেল ভাই, খুব সুন্দর ধারাভাষ্যকার, ধন্যবাদ জানাচ্ছি ভাই অনুপ্রেরণা দেওয়ার জন্য। ইনশাল্লাহ সাপোর্ট করবেন
যুক্ত রয়েছেন আমাদের ফয়সল ভাই, সিও আমাদের সিলেট স্পোর্ট চ্যানেল এর সিও ভাই, ব্যস্ততার মধ্যে যুক্ত থেকে লাইভ উপভোগ করছেন। ভালো জায়গায় গোল গোল হলে কিন্তু আমরা উল্লাস করব, দর্শকরা উল্লাস করবে। প্রচুর দর্শকের সমাগম আমরা আমাদের স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। ভালো জায়গায় করিম লেফটিং দিয়ে মাইনাস হয়েছে, উদ্দেশ্য সুফিল সহদূর বাজার, সুফিলকে উদ্দেশ্য করে সেখানে কিন্তু সেই প্রস্তুত গোলরক্ষক শাহন, সুটাম দেহের অধিকারী অভিজ্ঞ একজন গোলরক্ষক শাহন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাই কিপ গোয়িং স্পোর্টিং যে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি নাম দেওয়ার জন্য বড় ভাই ফয়সল ভাইকে। আবার কাউন্টার অ্যাটাকে দেলোয়ার থেকে একজন ফুটবলার জার্সি নাম্বার 11 বিপজ্জনক জায়গায় লং রেঞ্জ শট, সেখানে প্রস্তুত ছিলেন দলীয় গোলরক্ষক সাজন, না হলে কিন্তু ইতিমধ্যে আমরা গোলের দেখা পেয়ে যেতাম। চমৎকার অ্যাটেম্পট করিম থেকে জার্সি নাম্বার 2, চমৎকার 1-to-1 ফুটবল। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, কখন অ্যাটাক করছেন রবির বাজার এফসি, আবারও সেটা পাল্টা জবাবে কিন্তু এগিয়ে যাচ্ছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। থ্রোয়িং এর মাধ্যমে প্রতিহত। এই মাঠে কিন্তু আগামীকালকে আরেকটি সেমিফাইনাল রয়েছে, যেখানে আবারও খেলবেন ন্যাশনাল দলের তারকা ফুটবলাররা, বয়স ভিত্তিক দলের তারকা ফুটবলাররা। দেলোয়ার ইসমাইল ভাই জার্সি নাম্বার 7, জার্সি নাম্বার 7 মধ্য মাঠের তারকা ফুটবলার দেলোয়ার, সম্ভবত 7 জার্সি পরে যিনি খেলছেন এবং এই টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলছেন। মাঠে কিন্তু কাদা রয়েছে, কাদা থাকার কারণে ফুটবলারদের স্বাভাবিক খেলা খেলতে কিছুটা অসুবিধা হচ্ছে। নিঃসন্দেহে আমরা উপভোগ করছি সরাসরি চমৎকার আদান প্রদান, চমৎকার 1-to-1 ফুটবল হচ্ছে মধ্য মাঠ যে দল নিয়ন্ত্রণ করবে সে দলে কিন্তু এগিয়ে থাকবে, কারণ ফুটবল হচ্ছে মধ্যমাঠ নিয়ন্ত্রণ করলে কিন্তু আপনারা গোলের সুযোগ পাবেন। আমরা দুটি দলকে অনুরোধ করবো, চাইবো মধ্যমাঠ নিয়ন্ত্রণ করে ফুটবল খেলুক। ভালো জায়গায় দেখা যাক গোলমুখী একটি আক্রমণ, চমৎকার মাইনাস, উদ্দেশ্য জার্সি নাম্বার 5, সেখানে সেই সম্ভবত জার্সি নাম্বার 9 বাধা দিচ্ছেন। কাউন্টার একেবারে সজল, দলীয় অধিনায়ক ক্যাপ্টেনের আমবেট করে খেলছেন মাহবুবুর রহমান সুফিল, ডান ফায়ার ফুটবলার সুফিল চমৎকার স্কিল প্রদর্শন করছেন। সুফিলের মাইনাস, সেখানে অল্পের জন্য লক্ষ্যপষ্ট। আবারও থ্রোয়িং আদায় করে নিয়েছে বৃহত্তর রবির বাজার এফসি। মাটিকান্ত সেই প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিজনিত কারণে মাঠে কাদা রয়েছে এবং আজকে কিন্তু মাঠে অবস্থান করছেন সশরীরে বাংলাদেশ জাতীয় দলের বিসিবির পরিচালক সম্মানিত সরফরাজ আহমেদ সরফু ভাই কিন্তু সশরীরে মাঠে অবস্থান করছেন এবং আজকের এই লাইভটি উনি মাঠে বসে উপভোগ করছেন। ভালো জায়গায় উদ্দেশ্য জার্সি নাম্বার 9, জার্সির সাথে নাম না থাকার কারণে আমরা প্রতিটি ফুটবলারের নাম বলতে কিছুটা অসুবিধা হচ্ছে, কারণ ফুটবল মাঠে বলটি কিন্তু একবার ওপাশ আবার ওপাশ। আবারও জার্সি নাম্বার 2 নাজমুল এখন পর্যন্ত নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, এখন পর্যন্ত রক্ষণাভাগে নাজমুল অত্যন্ত প্রহরী হিসাবে রয়েছেন। নাজমুল নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। হাজারো দর্শক এবং অনলাইনে প্রচুর দর্শকরা যুক্ত রয়েছেন। করিমকে কিন্তু অবৈধ ট্যাকেল করা হয়েছে, ফাউল ফ্রি কিক। ম্যাচ পরিচালক সাজন কাহারের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা, ভালো জায়গা থেকে ফাউল ফ্রি কিক নেওয়ার সুযোগ পাচ্ছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। এরকম জায়গা থেকে আমরা কিন্তু লক্ষ্য করে থাকি ইন্টারন্যাশনাল পর্যায়ে ফুটবলাররা, তারকা ফুটবলাররা গোল করে থাকেন। যদি এখান থেকে গোল করে নিতে পারেন, সেখানেও কিন্তু খেলছেন তারকা ফুটবলার মাহবুবুর রহমান সুফিল, বাংলাদেশের সাবেক ন্যাশনাল দলের তারকা ফুটবলার সুফিল রয়েছেন, সজল রয়েছেন করিম সজল। দেখা যাক শট নিবেন সুফিল, সরাসরি শট নিবেন, মাইনাস হবে, দেখা যাক কি হয়। আমরা অনুরোধ করবো স্ক্রিনে যারা যুক্ত আছেন জার্সি নাম্বার 5 চমৎকার 1-to-1 ফুটবল কোথায় মারলেন, ভালো একটি ক্রুশালি পাস, মাইনাস ছিল সুফিল, চমৎকার স্কিল প্রদর্শন করছেন সুফিল থেকে আবারও হেড হয়েছে, অল্পের জন্য লক্ষ্যপষ্ট। আবারও 500 রেখা অতিক্রম করবে, গোল কিক আদায় করে নিয়েছে বৃহত্তর রবির বাজার এফসি। ম্যাচে যতটুকু বয়স এখন পর্যন্ত আমরা গোলের দেখা পাচ্ছি না, মহামূল্যবান সোনার হরিঙ্কিত গোলের দেখা আমরা পাচ্ছি না। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল হলে কিন্তু ফুটবল জমে উঠবে। আমরা চাইবো দুটি দল গোল করবে, আমরা গোল উপভোগ করবো এবং ম্যাচটি জমে উঠবে। সজল অনেকটাই ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলছেন। ওয়ান টিমন নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। ওয়ান টিমন থেকে করিম কিন্তু পুরোপুরি থ্রোয়িং এর মাধ্যমে প্রতিহত করেছেন। থ্রোয়িং লাভ করে নিয়েছে বৃহত্তর রবির বাজার এফসি।
যদি খেলায় কোনো গোল না হয়ে থাকে তাহলে কিন্তু টাইব্রেকার অর্থাৎ প্লান্টি শুট আউটে অনুষ্ঠিত হবে। যদি গোল না হয় তাহলে কিন্তু টাইব্রেকার অর্থাৎ প্লান্টি শুট আউটে আমরা অবস্থান করব। সাথে থাকুন এবং এই জমজমাট প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করুন, কারণ এই টুর্নামেন্টে ফাইনালে যাওয়ার জন্য কিন্তু 32টি দল লড়াই চালিয়ে এই জায়গায় এসেছে এবং এখান থেকে কিন্তু আজকে একটি দল ফাইনালে অবস্থান করবে। এবং যারা যুক্ত রয়েছেন প্রেডিকশনের মাধ্যমে জেনে দিবেন এই জমজমাট প্রথম সেমিফাইনালে কতটি গোল হতে পারে এবং কোন দল বিজয়ী হতে পারে। আবারও মানব পাঁচিলে লেগে প্রতিহত কর্নার নেওয়ার সুযোগ পাবে আবার বৃহত্তর রবির বাজার এফসি। কর্নারকে বলা হয়ে থাকে গোলের জন্য আপ চান্স, যদি এখান থেকে গোল করে নিতে পারেন তাহলে কিন্তু প্রথমার্ধে লিড নেওয়ার সুযোগ রয়েছে, দেখা যাক সেটা হয় কিনা। কর্নার কিক নিচ্ছেন ওয়ান টিমন সম্ভবত নিচ্ছেন, দেখা যাক উদ্দেশ্য জার্সি নাম্বার, চমৎকার বাইসাইকেল কিক, অ্যাটেম্প ছিল অসাধারণ, সেখানে কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, নিঃসন্দেহে দারুণ অ্যাটেম্প ছিল জার্সি নাম্বার 2 রক্ষণভাগের ফুটবলার, চমৎকার অ্যাটেম্প, ঝাঁপিয়ে পড়ে বাইসাইকেল কিক এবং আবার কর্নারের মাধ্যমে প্রতিহত ব্যাক টু ব্যাক কর্নার, একবার রাইটিং দিয়ে আবার লেফট উইং দিয়ে দুপাশ মিলিয়ে এখন পর্যন্ত কিছুটা এগিয়ে রয়েছে প্রথমার্ধে পশ্চিম বৃহত্তর রবিবাজার এফসি। কর্নার, দেখা যাক কর্নার থেকে সেই মহামূল্যবান সোনার হরিঙ্গিত গোলের দিকে আমরা পাই কিনা। কর্নার কিক নিচ্ছেন, দেখা যাক মাইনাস হয়েছে সেখানে, আবারও সম্ভবত আবারও নিতে হবে, দেখা যাক কি সিদ্ধান্ত। ফাউল এন্ড বল হয়েছিল, সেখানে কুইক প্লে, উদ্দেশ্য করিম, যিনি কোয়ার্টার ফাইনালে গোল করে দলকে সেমিফাইনালে নিয়ে এসেছেন, মাহবুবুর রহমান সুফিলের ছোট ভাই করিম থেকে উদ্দেশ্য বড় ভাই সুফিল, কিন্তু হেডের মাধ্যমে প্রতিহত সজল থেকে ভুল পাস, আবারও মধ্য মাঠে ওয়ান টিমন উদীয়মান তারকা ফুটবলার, মৌলভীবাজার জেলা দলের ফুটবলার ওয়ান টিমন, বাইরেছেন উদ্দেশ্য মুন্নার লং রেঞ্জ শট, ক্রস বারের উপর দিয়ে আবার 500 টাকা অতিক্রম করবে, আউট কিক লাভ করে নিয়েছে আবারও পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। কুইক প্লে নজমুল মাইনাস করেছেন, কোথায় মারলেন, দুর্বল, মাইনাস জার্সি নাম্বার 5 মুন্না থেকে মধ্য মাঠে বল, জার্সি নাম্বার 11 জায়েদ থেকে ওয়ান টিমন, জার্সি নাম্বার 10 পারফেক্ট 10 জার্সির সুবিচার করছেন, নামের প্রতি এবং জার্সির সুবিচার করছেন ওয়ান টিমন থেকে আবারও পারবে, চমৎকার 1-2-1 ফুটবল, জায়েদ থেকে ওয়ান টিমন কেড়ে নিয়েছেন, সম্ভবত রাজন রয়েছেন এখানে। ওকে, এবং ধন্যবাদ যাচ্ছি আলিম আহমেদ, সুফিল আলম চাচাবাতি, ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে দেওয়ার জন্য। সুফিল আলম এবং কারিম একই পরিবারের সদস্য। মধ্যমাঠে বল কাদা থাকার কারণে ফুটবলারদের স্বাভাবিক খেলা খেলতে কিছুটা অসুবিধা হচ্ছে, আমরা উপভোগ করছি, আপনারাও দেখছেন। স্লাইডিং ট্যাকেল, ফেয়ার ট্যাকেল ছিল, থ্রোয়িং এর মাধ্যমে প্রতিহত, থ্রোয়িং লাভ করে নিয়েছে বৃহত্তর রবিবাজার এফসি। থ্রোয়িং নিচ্ছে ম্যাচ পরিচালকের জান্ডা উত্তোলন, সম্ভবত ফাউল তর, আবার থ্রোয়িং করবে পশ্চিম বারাউরা, সেখানে ছিলেন দেলোয়ার। প্রথমার্ধের একেবারে আমরা শেষের দিকে অবস্থান করছি, যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা গোল মিস করতে হবে। আমরা চাইবো দুটি দল গোল করুক, কারণ আমরা আপনারা যারা মাঠে এবং অনলাইন যুগে উপভোগ করছেন শুধুমাত্র গোল দেখার জন্য উপভোগ করছেন। গোল এবং ফুটবল জমে উঠবে, ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলে ফুটবল জমে উঠবে। নাজমুল থেকে জার্সি নাম্বার 3, দেখা যাক ইমন থেকে সুফিল, সেখানে আবারও ইমন নিজে নিয়ন্ত্রণ করছেন, ইমন থেকে জার্সি নাম্বার 10 ভালো জায়গায় লেফট উইং দিয়ে, সেখানে ডিফেন্ডার মুন্নার বাধা কেড়ে নিয়েছেন, আবার কাউন্টার অ্যাটাকে ভালো জায়গায় দেলোয়ার ইসমাইল, ভালো জায়গায় লং রেঞ্জ উদ্দেশ্য জার্সি নাম্বার 11 জায়েদ, সেখানে কিন্তু কেড়ে নিয়েছেন সজল থেকে মাহবুবুর রহমান সুফিল, ভালো জায়গায়, কিন্তু কর্নারের মাধ্যমে প্রতিহত, কর্নার আদায় করে নিয়েছে আবারও পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। কর্নারকে বলা হয় তাকে ফুটবলের গোলের জন্য আপ চান, যদি এখান থেকে গোল করে নিতে পারে তাহলে কিন্তু এগিয়ে থাকবে, কারণ আমরা লক্ষ্য করে থাকি ফুটবল মাঠে কর্নার থেকে প্রতিনিয়ত গোল হয়ে থাকে। দেখা যাক কি হয়। কুইক প্লে, জার্সি নাম্বার 3 ইমনের মাইনাস, কোথায় মারলেন, সম্ভবত জার্সি নাম্বার 5, সেখানে আবারও রয়েছেন জার্সি নাম্বার 11 মুজিব, বাম্পায়ার ফুটবল জার্সি নাম্বার 10, চমৎকার 1-2-1 ফুটবল, সেখান থেকে ভুল পাস, কাউন্টার অ্যাটাকে আবার বৃহত্তর রবিবাজার এফসি। ভালো লাগছে আমাদের, কারণ এক দল যদি আক্রমণ করছে তার পাল্টা জবাবে কিন্তু আরেক দল আক্রমণ করছে,
সেমিফাইনাল যেভাবে হওয়া উচিত সেভাবেই হচ্ছে, কারণ কেউ কাউকে চার দিচ্ছেন না, ধন্যবাদ জানাচ্ছি কেউ কাউকে চার দিচ্ছে না। উনি শুরু থেকে দায়িত্বশীলভাবে টুর্নামেন্টের পরিচালনা কমিটি দায়িত্বশীলভাবে সুন্দর ভালো জায়গায় সেখানে সজল বাধা দিচ্ছেন। সজল কিন্তু মধ্য মাঠে খেলে থাকেন, কিন্তু আজকে কিন্তু তার পজিশনটা পরিবর্তন করে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন। বা রমজান ভাই যুক্ত রয়েছেন, আমার প্রিয় একজন ভাই। বালানি ভাই, তুমি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন জানিয়ে দিবেন। ভালো জায়গায় মাইনাস হয়েছে, উদ্দেশ্য সুফিল 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 সেখানে কিন্তু কেড়ে নিয়েছেন ডিফেন্ডার। এখন পর্যন্ত দু দলের গোলরক্ষক এবং ডিফেন্ডার ক্লিন শিট ধরে রেখেছেন। ভালো জায়গায় যায় গোলমুখী একটি আক্রমণ, লং রেঞ্জ শট, সেখানে প্রস্তুত ছিলেন দলীয় গোলরক্ষক। এখন পর্যন্ত শাহজাহান কিন্তু ক্লিন শিট ধরে রেখেছেন। শাহজাহান পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণভাবে নিজের নামের প্রতি সুবিচার করছেন। সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য মাহবুবুর রহমান সুফিল, সেখানে হেডের মাধ্যমে প্রতিহত, আবার কাউন্টার আটাকে বৃহত্তর রবি রাজা। ভালো জায়গায় জায়েদ আবার ফ্লিক করে দিয়েছেন দলীয় গোলরক্ষক জার্সি নাম্বার জায়েদকে উদ্দেশ্য করে, কিন্তু সেখানে গোলরক্ষক প্রস্তুত ছিলেন। এই মাঠে কিছুটা নেটওয়ার্ক জনিত সমস্যা রয়েছে, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে কোনো লাইভটি ঝাপসা দেখা যায়। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত থেকে আমাদের সাথে আজকে লাইভটি উপভোগ করছেন। আমরা কিন্তু প্রথম আর্ধের একেবারে শেষের দিকে অবস্থান করছি। যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমাদের গোল দেখা থেকে মিস করতে হবে। আমরা চাইবো গোল করুক দুটি দল। ভালো জায়গায় জার্সি নাম্বার 5, সেখান থেকে কেড়ে নিয়েছেন আবারও বৃহত্তর রবিবাজারের মধ্যমাঠের ফুটবলার। লেফট উইং দিয়ে শামিম, সেখানে স্লাইডিং ট্যাকেল, ফায়ার ট্যাকেল মুজিব, ফায়ার ট্যাকেল ছিল রাবিন থেকে সজল, চমৎকার 1-2 ফুটবল। দেলোয়ার, ভালো জায়গায় দেলোয়ার থেকে নজমুল কেড়ে নিয়েছেন। নাজমুল থেকে কাউন্টার আটাকে ইমন থেকে উদ্দেশ্য মুজিব থেকে বাইরেছেন উদ্দেশ্য, কিন্তু হেডের মাধ্যমে প্রতিহত। আবারও কাউন্টার আটাকে বৃহত্তর রবিবাজার এফসি। ভালো জায়গায় বাম পাশ দিয়ে, কিন্তু স্লাইডিং ট্যাকেল ছিল। আবার পাঁচশো লাইন অতিক্রম করবে। গোলকিক আদায় করে নিয়েছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। রাইম ভাই স্পেশাল মাঠ, সুন্দর খেলছে দুটি দল। মাঠে কিছুটা কাদা রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সিলেটি স্পোর্টস চ্যানেলের যারা পিছন থেকে কাজ করছেন, রাহিম ভাইকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেটি স্পোর্টস চ্যানেল এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ আলী ভাই। মাঠে কিন্তু কাদা রয়েছে, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মাঠটি শুকানোর সুযোগ পাচ্ছে না, এবং প্রতিদিন ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে কিন্তু কাদা রয়েছে। নাহলে কিন্তু আরো ফেয়ার ফুটবল এবং প্রাণবন্ত ফুটবল আপনারা উপভোগ করতেন। ধন্যবাদ জানাচ্ছি ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ আলী ভাই যুক্ত থেকে কমেন্ট করার জন্য। ভালো জায়গায়, কিন্তু যদি এখানে কোনো ফরওয়ার্ডরা অবস্থান করতেন তাহলে কিন্তু গোলের সুযোগ ছিল। আবারও 500 লেখা অতিক্রম করবে। গোলকিক আদায় করে নিয়েছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। প্রচুর দর্শকের সমাগম মাঠে। মাহবুবুর রহমান সিফিল কিছুটা সিদ্ধান্তের জন্য মেনে না নিতে নারাজ বাংলাদেশের তারকা ফুটবলার, অভিজ্ঞ একজন ফুটবলার। কমেন্টের মাধ্যমে প্রেডিকশন করবেন আজকের ম্যাচে কোন দল জয়ী হতে পারে এবং ফাইনালে কোন দল উত্তীর্ণ অবস্থান করতে পারে। প্রথম আর্ধে দুটি দল কেউ কাউকে চার দিচ্ছে না। এমডি রাজন আবহানির প্লেয়ার, জি ধন্যবাদ জানাচ্ছি আলিম আহমেদ ভাইকে। এই টুর্নামেন্টে কিন্তু ন্যাশনাল এবং ক্লাবে যারা খেলে থাকেন এই টুর্নামেন্টে প্রথম থেকে এখন পর্যন্ত খেলছেন আমরা লক্ষ্য করছি। ভালো জায়গায় দেলোয়ার কিন্তু মধ্যমাঠে খেলে থাকেন, কিন্তু বিপদ থেকে মুক্ত করতে এখন ডিফেন্স লাইন এসেছেন দেলোয়ার। ভালো ইমনের লং রেঞ্জ শট, সেখানে আবারও হেডের মাধ্যমে প্রতিহত। দুটি দল কিন্তু কেউ কাউকে চার দিচ্ছে না। কাউন্টারকে জায়েদ থেকে রাজন, আবাহনীর ফুটবলার রাজন থেকে উদ্দেশ্যে সজল থেকে আবারও মুজিব, চমৎকার 1-2 ফুটবল, চমৎকার স্কিল প্রদর্শন করছে মুজিবের শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। 500 রেখা অতিক্রম করবে। গোলকিক আদায় করে নিয়েছে বৃহত্তর রবিবাজার এফসি। আমরা প্রথম আর্ধের এক্সট্রা টাইম অবস্থান করছি, কারণ ইতিমধ্যে কোনো গোল হচ্ছে না। আবারও রাইটিং
গোল হচ্ছে ফুটবলের সৌন্দর্য, গোল করলে ফুটবল জমে উঠবে। আমরা চাইবো দুটি দল গোল করুক। আবারও কেড়ে নিয়েছেন জার্সি নাম্বার 5 রাবিন। রাবিন থেকে উদ্দেশ্য মধ্যমাঠে বল, ওয়ান টিমন বুল পাস, ওয়ান টিমন নিজে নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত। ওয়ান টিমন সেখানে স্লাইডিং ট্যাকেল ছিল। ওয়ান টিমন মৌলিবাজার জেলা দলের তারকা ফুটবলার, উদ্যমান ফুটবলার ওয়ান টিমন এখন পর্যন্ত নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। সেখান থেকে ওয়ান টিমনকে কিন্তু অবৈধ ট্যাকেল করা হয়েছে। ফাউল ফ্রি কিক লাভ করে নিয়েছে আবারও ডেঞ্জার জোন থেকে বৃহত্তর রবিবাজার এফসি। আমরা কিন্তু প্রথমার্ধের এডিশনাল টাইম এক্সট্রা সময় অবস্থান করছি। ওয়ান টিমন কিছুটা আঘাতপ্রাপ্ত এবং দর্শকরা যারা মাঠে রয়েছেন নিঃসন্দেহে উল্লাস উদ্দীপনা করছেন, কারণ ফুটবলে দুটি দল আজকের এই যে সেমিফাইনাল জয় হওয়া উচিত সেভাবেই খেলছে, কারণ কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আমরা লক্ষ্য করছি কখনো যদি আক্রমণ করে বৃহত্তর রবিবাজার এফসি, তার পাল্টা আমরা কিন্তু স্ক্রিনে দর্শকদের তুলে ধরছি, কারণ প্রচুর দর্শকের সমাগম আমাদের এই ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে ফুটবল অনুষ্ঠিত হলে কিন্তু হাজারো দর্শকরা মাঠে আসেন। আমরা আমাদের স্ক্রিনে দর্শকদের তুলে ধরছি, সাথে থাকুন। স্কুলের একবারে উপরে ছাদের উপরে দর্শকরা আমাদের স্ক্রিনে তুলে ধরছি দর্শকদের, এবং মাঠে এবং গাছের উপরে ছাদের চতুর্পাশে কিন্তু দর্শকরা। চিরকুট শব্দ, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। গোল কিলো হইতো ভাই মাঠে যে অবস্থা, নিঃসন্দেহে মাঠ যদি ভালো থাকতো তাহলে কিন্তু আরো ভালো ফুটবল আমরা উপভোগ করতাম এবং প্রচুর গোলে দেখা পেতাম। আবারও ভালো জায়গা থেকে ফাউল, ভালো জায়গা থেকে দেলোয়ার জার্সি নাম্বার 7 যদি এখান থেকে ভালো মাইনাস অথবা যদি গোল লাইনে সরাসরি শট নিতে পারেন তাহলে কিন্তু গোলের সুযোগ থাকবে। জার্সি নাম্বার 99 দেলোয়ার থেকে লেগে একজনের সতীর্থ গায়ের সরাসরি গায়ে আঘাত লেগে বলটি আবার 500 টাকা অতিক্রম করবে। কর্নার কিক লাভ করে নিয়েছে বৃহত্তর রবিবাজার এফসি। ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে মন্তব্য করার জন্য। কর্নার থেকে গোল হয়ে থাকে, কর্নার হচ্ছে গোলের জন্য আপ চান্স। আমরা চাইবো কর্নার থেকে গোল করুক। দেখা যাক, প্রথমার্ধের শেষের দিকে আমরা অবস্থান করছি। মাইনাস হয়েছে উদ্দেশ্য ওয়ান টিমনের চমৎকার হেড, অল্পের জন্য লক্ষ্য স্পষ্ট। 500 টাকা অতিক্রম করবে। গোল কিক, আবারও গোল কিক আদায় করে নিয়েছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। আমরা কিন্তু প্রথমার্ধের একেবারে শেষের দিকে, গোল হচ্ছে না, এক্সট্রা টাইমে আমরা অবস্থান করছি। রাজন এবং ম্যাচ পরিচালকের বাঁশি ইতিমধ্যে প্রথমার্ধের সমাপ্তি। প্রথমার্ধে শেষে গোল লাইন, বৃহত্তর রবিবাজার এফসি 0, পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল 0। আমরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি এই যার অক্লান্ত পরিশ্রমের টুর্নামেন্ট এই জায়গায় শেষের দিকে অবস্থান করছে হাবিব ভাইয়ের কাছে এই টুর্নামেন্ট বলে কিছু জানতে চাইবো এবং আজকে এই সেমিফাইনাল সম্পর্কে কিছু জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আপনারা জানেন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2026 প্রথম সেমিফাইনাল ম্যাচ হলে 2027 দল মোকাবেলা করে পশ্চিম বারাবা শ্রীমঙ্গল এবং বৃহত্তর রবিবাজার এফসি। সো আশা করি প্রথমার্ধে খেলা আপনারা দেখছেন, দারুণ আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে। সো আমরা চেষ্টা অতটুকুই আছিল মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে আমরা ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠের দর্শক হয়তো আপনারা দেখরা প্রচুর দর্শক। আলহামদুলিল্লাহ আমরা যে উদ্যোগটা নিলাম সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কাছে লাগের যদি কোনো মন্ত্রে 2টা আরও ম্যাচ রয়েছে শুনতাম পারি। সো আমরা অতটুকু চেষ্টা আছিল মাদক বিরোধী একটা আন্দোলন গড়ে তোলা মাদকের বিরুদ্ধে। আমরা চেষ্টা ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে যে আপনার যে পদক্ষেপ নিয়েছিলাম হয়তো আমরা একা সম্ভব নয়, আমরা একলা দ্বারা। আমরা বিভিন্ন সিনিয়র বাহিনী নকল আছেন, বড় বড় প্রতিনিধি তারাও যোগাযোগ করছি, তার লাগে মারছি ইনশাআল্লাহ। আজকে আমরা সারফরাজ আমার সরফু ভাই হয়েছেন বিসিবির পরিচালক ভাই, আমরা আশ্বাস দিচ্ছেন ইনশাআল্লাহ যে মাঠের লাগে যতটুকু লাগে ভাই আমরা করবা। এবং কি আমরা আরও যে জনপ্রতিনিধি সকল আছেন আমরা তার লগে আলাপ আলোচনা করি আমরা যাতে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠটারে আবার ভালো সংস্কার করি, আমরা আগেও ফিরিয়ে নিতে পারি। আমরা চেষ্টা অতটুকু এবং কি আমি প্রবাসী সকলটা কইম যে প্রবাসী সকলের উদ্যোগ ছাড়া প্রবাসী সকলের আপনার সাহায্য ছাড়া আমরা সম্ভব না টুর্নামেন্ট আয়োজন করা আসছিল না, সম্ভব আসছিল না। সো আমি এই যে টুর্নামেন্ট আয়োজন করছি আমরা যে আপনার স্পন্সার করছেন এবং কি আমরা সার্বিক সহযোগিতা করছি এবং আমি এটা করার আগে আরও কইলাই যে আমরা স্পোর্টস সিলেটি স্পোর্টস চ্যানেল যেটা আমি তার ধন্যবাদ জানাই এবং তারা কোয়ার্টার ফাইনাল থেকে আমরা কাভারেজ দেয় এবং কি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো মানুষের সাপোর্ট দেয়। আমি সবাই কইম যে সবাই শেয়ার করবা এবং আমরা সাপোর্ট করবা, যেরকম তারা সাপোর্ট করবা তারা আগ্রহিত করে আর ইনশাল্লাহ সব ভালো থাকবা। সালামু আলাইকুম। আমি স্পন্সর করি। ধন্যবাদ রাবি ভাইকে। আমরা আবার মাইক্রোফোনে তুলে দিব এই সিলেটি চ্যানেলে যিনি বিগত দিনগুলোতে কাজ করেছিলেন সেই রাজু ভাইয়ের কাছে এই টুর্নামেন্টে এবং আজকে লাইভ সম্পর্কে কিছু বলবেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচ। সেখানে মোকাবিলা করছে পশ্চিম বারাউরা এবং পক্ষান্তরে বৃহত্তর রবিবাজার এফসি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও এবং সম্মানিত পরিচালক শফিকুল ইসলাম ভাই এবং আমাদের সম্মানিত সিও ফয়সল ভাই সহ এবং জাকারিয়া। আজকে এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল থেকে এখন অবধি পর্যন্ত টুর্নামেন্ট লাইভ কভার করছে। আপনারা সবাই সিলেটি স্পোর্টস চ্যানেলের সাথে থাকবেন এবং মৌলভীবাজার তথা পুরো জেলায় যেন সিলেটি স্পোর্টস চ্যানেল বিভিন্ন খেলাধুলায় অবদান রাখতে পারে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সিলেটি স্পোর্টস চ্যানেলের সাথে থাকবেন আপনারা যেন আরও সুন্দর খেলা উপহার দিতে পারে। বড় বড় টুর্নামেন্টে আমরা লাইভ সম্প্রচার করে থাকতে পারি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেরাজকে। মেরাজের হাত ধরে যেন সিলেটি স্পোর্টস চ্যানেল অনেক দূর এগিয়ে যায় এই আশা ব্যক্ত করি এবং আপনারা সবাই আমাদের মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের জন্য সবাই দোয়া করবেন। মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট যেন সফল এবং সুন্দর হয় এবং আজকে সেমিফাইনাল ম্যাচ আগামীকালকে ম্যাচ রয়েছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আগামী শুক্রবার সম্ভাব্য ফাইনাল হবে, আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটি স্পোর্টস চ্যানেলের ক্যামেরা পার্সন যিনি রয়েছেন ওনাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সবাই সিলেটি স্পোর্টস চ্যানেলের সাথে থাকবেন এবং খেলাধুলা সব সময় থাকবেন। আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজু ভাইকে। আমরা আবার খেলা চলে যাচ্ছি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমার্ধের খেলা শেষে খেলা শুরু হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা প্রথমার্ধ শেষে কিন্তু দ্বিতীয়ার্ধে অবস্থান করছি। স্কুল লাইন বৃহত্তর রবিবাজার এফসি 0, পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল 0। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রাইটিং দিয়ে আক্রমণ দেখা যাক, মাইনাস হয়েছে কিন্তু ম্যাচ পরিচালকের জানটা উত্তোলন। পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, আপনারা যারা লটারি ক্রয় করেছেন আপনাদের নিজ হাতে লটারি কুপনটি রাখবেন। আমাদের
পরিচালনা কমিটির সদস্য যারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোন দলকে সাপোর্ট করছেন এবং আজকের জমজমাট প্রথম সেমিফাইনালে কতটি গোল হতে পারে। ভালো জায়গায় দেখা যাক রাইটিং দিয়ে মাইনাস হয় কিনা, কারণ এখন পর্যন্ত সে আমরা মহামূল্যবানের যে গোলের জায়গা পাচ্ছি না, কারণ ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলে ফুটবল জমে উঠবে। আমরা চাইবো দুটি দল গোল করুক। প্রচুর দর্শকের সমাগম এই মাঠে, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রচুর দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি, কারণ এই মাঠে ফুটবল অনুষ্ঠিত হলে কিন্তু হাজার দর্শকরা মাঠে এসেন এবং এই জমজমাট প্রতিটি ম্যাচ উপভোগ করে থাকেন শুরু থেকে এখন পর্যন্ত। দেখা যাক শূট নেওয়ার জন্য প্রস্তুত অভিজ্ঞ ফুটবলার করিম 9 নম্বর জার্সি পরিধান দেখা যাক করিম রয়েছেন এখানে, ক্রুশাল একজন ফুটবলার, এখানে যদি ভালো মাইনাস করতে পারেন তাহলে কিন্তু গোলের সুযোগ থাকবে। ডেঞ্জার জোন থেকে মাইনাস হয়েছে, সেখানে কিন্তু হেডের মাধ্যমে প্রতিহত, আবারও কাউন্টার অ্যাটাকে যাচ্ছে বৃহত্তর রবিবাজার এফসি। সেখানে দেলোয়ার থেকে কেড়ে নিয়েছেন মাহবুবুর রহমান সুফিল নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। সুফিল থেকে বাধা দিচ্ছেন দেলোয়ার থেকে আবারও থ্রোয়িং এর মাধ্যমে প্রতিহত। আমাদের সাথে 300+ অধিক দর্শক যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটি উপভোগ করার জন্য। গোল এখন পর্যন্ত কোনো গোল হয়নি। হেড নাজমুল থেকে মধ্য মাঠে বল করিম নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। করিমের লং রেঞ্জ শট, সেখানে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, আবারও 500 রেখা অতিক্রম করবে। আউট শট, গোল কিক আদা করে নিয়েছে বৃহত্তর রবিবাজার এফসি। প্রস্তুত ছিলেন দর্শক মণ্ডলী। খেলার ফলাফল 0-0 রয়ে গেল। যদি কোনো দল গোল করতে না পারে তাহলে টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। সেখানে সেবাস্টিয়ান সামনে দিকে ভালো জায়গায় সেখানে হেডের মাধ্যমে প্রতিহত করিম। আজকে কিন্তু গোল হচ্ছে না, গত ম্যাচে কিন্তু আমরা ফার্স্টে গোলের দেখা পেয়েছিলাম, কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো গোল হচ্ছে না। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল হলে কিন্তু ফুটবল জমে উঠবে। ওয়ান টিম অন থেকে চমৎকার আদান প্রদান, জার্সি নাম্বার 5 মুন্না নিজে নিয়ন্ত্রণে রাখছেন। মুন্না থেকে আবার ওয়ান টিম অন, মৌলভীবাজার জেলা দলের উদীয়মান তারকা ফুটবলার ওয়ান টিম অন নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। মাইনাস হয়েছিল, সেখানে প্রস্তুত ছিলেন ডিফেন্ডার, অল্পে সাইড গোল পোস্টের পাশ দিয়ে বলতে সরাসরি গোলরক্ষক প্রস্তুত। মাইনাস মধ্য মাঠে বল দেলোয়ার ইসমাইল, সেখান থেকে আবারও কেড়ে নিয়েছেন জার্সি নাম্বার 3 উদ্দেশ্য, কিন্তু সেখানে প্রস্তুত ডিফেন্ডার, হেডের মাধ্যমে প্রতিহত। মধ্য মাঠে বল নাজমুল থেকে, সেখানে অবৈধ ট্যাকেল, ফাউল, মধ্যমাঠ থেকে ফাউল ফ্রি কিক লাভ করছে আবারও বৃহত্তর রবিবাজার এফসি। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলে কিন্তু ফুটবল জমে উঠবে। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলে ফুটবল জমে উঠবে। আমরা চাইবো দুটি দল গোল করুক। এখন পর্যন্ত প্রথম অর্ধ শেষে দ্বিতীয়ার্ধে আমরা অবস্থান করছি, কিন্তু সেই মহামূল্যবান সুনারঙ্কিত গোলের দেখা আমরা পাচ্ছি না। প্রচুর দর্শকের সমাগম এই ঐতিহ্যবাহী ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে, গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু দর্শকরা মিস করছেন না, পাখির চোখে নজর রাখছেন মাঠের চারপাশে। খেলই না করবেন, কারণ এখানে কিন্তু কাদা থাকলেও কিন্তু এই টুর্নামেন্টে অসংখ্য তারকা ফুটবলাররা শুরু থেকে এখন পর্যন্ত খেলে যাচ্ছেন। স্কুলের ছাদে, গাছের উপরে, চতুর্দিক মিলিয়ে দর্শকের সমাগম। করিম মধ্য মাঠে বল, জার্সি নাম্বার 9 করিম, ডান পায়ে লং রেঞ্জ শট, সেখানে কিন্তু মানব পাঁচিয়ে লেগে প্রতিহত। আবারও জার্সি নাম্বার 11 পারবে, সেখানে কিন্তু কর্নারের মাধ্যমে প্রতিহত। কর্নার কিক আদায় করে নিয়েছে আবার পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। ফুটবল হচ্ছে গোলের খেলা, আমরা চাইবো গোল হোক, অন্তত দুটি দল একটি করে গোল করুক, এবং যদি কোনো গোল না হয় থাকে তাহলে কিন্তু আমরা সরাসরি টাইব্রেকার প্ল্যান্টি শুট আউটে চলে যাব। ইমন উদ্দেশ্য নাজমুল, সেখানে কিন্তু হেডের মাধ্যমে প্রতিহত। কারিম কিন্তু ফরওয়ার্ড লাইনে গেলে থাকেন, কিন্তু এখন দেখছি আমরা লক্ষ্য করছি কিছুটা নিজেদের অর্ধ থেকে সেকেন্ড হাফে স্টার্ট করছেন করিমকে কিন্তু অবৈধ ট্যাকেল করা হয়েছে। ফাউল ফ্রি কিক লাভ করছে আবারও পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল মধ্যমাঠ থেকে। উদ্দেশ্য জার্সি নাম্বার 5 রাবিন থেকে স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে প্রতিহত। আবারও মুন্না, জার্সি নাম্বার 5 এর লড়াই, জার্সি নাম্বার 5 এর লড়াই আপনারা উপভোগ করছেন। আবার ওয়ান টিম অনকে উদ্দেশ্য করে, তিনি কোয়ার্টার ফাইনালে গোল করে দলকে সেমিফাইনালে নিয়ে এসেছেন। সেই ওয়ান টিম অন কেড়ে নিয়েছেন রাজন, ডিফেন্স লাইনের নির্ভরযোগ্য একজন ফুটবলার রাজন থেকে সুফিল, ভালো জায়গায় ডেঞ্জার জোনে সুফিল, সেখানে কিন্তু সুফিলকে অবৈধ ট্যাকেল করা হয়েছে। ফাউল ফ্রি কিক ডেঞ্জার জোন থেকে আবারও আদায় করে নিয়েছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। সুফিল
বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফ্রি কিক নেওয়ার সুযোগ পাচ্ছেন। এরকম জায়গা থেকে সুফিল কিন্তু ন্যাশনাল পর্যায়ে আমরা লক্ষ্য করছি প্রচুর গোল করে এসেছেন। সেই সুফিল কিন্তু আবারও বিপজ্জনক জায়গা থেকে সেট পিস নেওয়ার সুযোগ পাবে। দেখা যাক সেখানে রয়েছেন সুফিল, রয়েছেন করিম, রয়েছেন সজল। গোল করে এগিয়ে নিতে পারেন কিনা নিজের দলকে দেখা যাক। শুকনো জল প্রস্তুত দলীয় অধিনায়ক সজল রয়েছেন, রয়েছেন সুফিল, রয়েছেন করিম, কে নিবেন শট? সম্ভবত প্রতিপক্ষ দলকে কনফিউজ করার জন্য তিনজন ফুটবলাররা দাঁড়িয়েছেন, করিম, সজল, সুফিল। দেখা যাক কে শট নেয়, কোনজন শট নেন দেখা যাক। প্রতিপক্ষ দলকে সুফিলের লং রেঞ্জ শট, ভালো জায়গায় নাজমুল, সেখানে অল্পের জন্য লক্ষ্যপোস্ট ক্রস বারের পাশ দিয়ে বলটি সরাসরি গোল কিক, আউটশট আবার লাভ করে নিয়েছে বৃহত্তর রবিবাজার এফসি। শাওন এবং সাজন দুজন কিন্তু এখন পর্যন্ত ক্লিন শিট ধরে রেখেছেন। সাজন এবং শাওন ক্লিন শিট ধরে রেখেছেন এই টুর্নামেন্টে। সাজন এবং শাওন দারুণভাবে গোলকিপারে পাহারায় রয়েছেন। কাউন্টার অ্যাটাকে দেলোয়ার ইসমাইলের মাইনাস, সেখানে কিন্তু কোনো ফুটবলার না থাকার কারণে কোনো বিপদ হয়নি। আবার রাবিন তার নিজের নিয়ন্ত্রণে, রাবিন থেকে রাজন, তারকা একজন ফুটবলার রাজন থেকে হ্যান্ডবল নিজেদের থেকে হ্যান্ডবল, আবার হ্যান্ডবল আদায় করে নিয়েছে পশ্চিম বারাউরা। কাউন্টার অ্যাটাকে রাবিন উদ্দেশ্য সুফিলকে উদ্দেশ্য করে সেখানে ওয়ান টিমন বাধা দিচ্ছেন। ওয়ান টিমন থেকে সুফিল স্কিলফুল একজন ফুটবলার। সুফিল থেকে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে নাম্বার 99 শামিম থেকে উদ্দেশ্য জায়েদ, কিন্তু প্রস্তুত ছিলেন সেই রাজন। আবারও পাশে রেখে অতিক্রম করবে, গোলকিক আদায় করে নিয়েছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু টাইব্রেকার প্লান্টে শুট আউটে আমরা অবস্থান করব। নাজমুলের মাইনাস, সেখানে রয়েছেন জার্সি নাম্বার 11, জার্সি নাম্বার 3, সেখানে কিন্তু প্রস্তুত ছিলেন ডিফেন্ডার, কোনো বিপদ হয়নি। আবার নাজমুল রাইটিং দিয়ে আক্রমণ করছেন। নাজমুল ভালো জায়গায়, নাজমুলের সেখানে 12 মাইনাস হলে কিন্তু গোলের সুযোগ ছিল। আবার নাজমুল দেলোয়ার ইসমাইল কেড়ে নিয়েছেন। দেলোয়ার থেকে জায়েদ সেখানে বাধা দিচ্ছেন করিম এবং নাজমুল থেকে 3 নম্বর জার্সি বৈধ ফুটবলার, জার্সি নাম্বার 11, লং রেঞ্জ শট, সেখানে মাহবুবুর রহমান সুফিলকে উদ্দেশ্য করে থ্রোয়িং এর মাধ্যমে মাঠে বল রয়েছে। আবারও কাউন্টার অ্যাটাকে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। রাবিন থেকে রাজন, চমৎকার 1-to-1 ফুটবল। রাজন তারকা একজন ডিফেন্ডার। রাজন থেকে উদ্দেশ্য সজল থেকে নাজমুল রাইটিং দিয়ে যদি এখান থেকে ভালো মাইনাস করতে পারেন তাহলে কিন্তু রয়েছেন সুফিল রয়েছেন দুর্বল মাইনাস। আবারও কাউন্টার অ্যাটাকে যাচ্ছে বৃহত্তর রবিবাজার এফসি। কোথায় মারলেন, আবার কেড়ে নিয়েছেন সেই রাজন। বারবার কিন্তু রাজনের কাছে এসে বলটি জমা দিতে হচ্ছে। রাজন দারুণ রক্ষণভাগের পাহারায় রয়েছেন। উইং এর পরিবর্তন, কাউন্টার অ্যাটাকে রাইটিং দিয়ে শামিম, জার্সি নাম্বার 99, শামিম থেকে উদ্দেশ্য জার্সি নাম্বার 3। শামিম চমৎকার 1-to-1 ফুটবল। শামিম নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। শামিম থেকে আবারও বুল পাস বৃহত্তর রবিবাজার এফসি। সুফিল নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। সুফিল থেকে উদ্দেশ্য জার্সি নাম্বার 3 ইমন এখন পর্যন্ত ইমন নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। দেখা যাক মাইনাস করেন কিনা ইমনের মাইনাস, বুল পাস কোথায় মারলেন। আবার কাউন্টার অ্যাটাকে বৃহত্তর রবিবাজার এফসি। শামিমের মাইনাস, বিপজ্জনক জায়গায় কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন, কোনো বিপদ হতে দেননি। সাজনের বিশ্বস্ত গ্লাভসে আবারও কুইক প্লে, কাউন্টার অ্যাটাকে সেখানে জার্সি ধরে টানা হয়েছে, অবৈধ ট্যাকেল, ফাউল ফ্রি কিক লাভ করছে আবারও পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। ফ্রি কিক ডেঞ্জার জোন থেকে যদি এখান থেকে গোল করে নিতে পারেন, মহামূল্যবান গোল করলে কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। কারণ আমরা প্রথম কোয়ার্টার শেষে সেকেন্ড কোয়ার্টারে অবস্থান করছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন তাহমিদ হাসান, তাসকিন বাই গ্রেট, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। ভালো জায়গা থেকে সেট পিস নেওয়ার সুযোগ পাচ্ছেন, রয়েছেন তারকা সিনিয়র একজন ফুটবলার সজল যদি ভালো মাইনাস করতে পারেন তাহলে কিন্তু গোলের সুযোগ থাকবে। কারণ এরকম জায়গা থেকে আমরা লক্ষ্য করে থাকি ফুটবল মাঠে
প্রতিনিয়ত গোল হয়ে থাকে। দেখা যাক গোলের দেখা পাই কিনা। হাজারো দর্শকরা কিন্তু গোলের জন্য মাঠে এসেছেন এবং খেলাটি দেখার জন্য সশরীরে অবস্থান করছেন এবং অনলাইন যুগে যারা রয়েছেন আমরা চাইব দুটি দল গোল করুক এবং আমাদের যারা গোল প্রেমী ভাইয়েরা রয়েছেন গোল দেখার সুযোগ করে দিবেন। সজন সেখানে কিন্তু শাওন ফ্লিক করে দিয়েছেন কর্নারের মাধ্যমে, প্রতিহত কর্নার কিক আবারও আদায় করে নিয়েছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। নাজমুলের মাইনাস, সেখানে মাহবুবুর রহমান সুফিলের হেড, সেখানে এখন পর্যন্ত বিপদ কাটেনি সুফিল, দারুণ অ্যাটেম্পট ছিল হেডের মাধ্যমে, আবারও 5 লাইন অতিক্রম করবে। গোলকিক আদায় করে নিয়েছে বৃহত্তর রবির বাজার এফসি। দেলোয়ার ইসমাইল, দেলোয়ার নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। দেলোয়ার কিন্তু মধ্যমাঠে দারুণ ফুটবল খেলে থাকেন। আমরা যে অবস্থান দেখছি গোলের কোনো সুযোগ নেই, আমরা চাইবো দুটি দল গোল করুক, কারণ ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলেই ফুটবল জমে উঠবে এবং দর্শকরা কিন্তু গোলের জন্যই মুখিয়ে রয়েছেন। টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্ত, হাই ভোল্টেজ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা টাইব্রেকার প্লান্টি শুট আউটে চলে যাব, টাইব্রেকার প্লান্টি শুট আউটে চলে যাব। টাইব্রেকারও সুযোগ রয়েছে, কারণ কোনো গোল হচ্ছে না এবং তাদের খেলা দেখে আমরা বুঝতে পারছি টাইব্রেকারে যাওয়ার সুযোগ রয়েছে। লাইভটি উপভোগ করুন যারা যুক্ত রয়েছেন এবং লাইভটি শেয়ার দিবেন। ভালো জায়গা থেকে বিপজ্জনক জায়গা থেকে আবারও ফাউল ফ্রি কিক নেওয়ার সুযোগ পাচ্ছে বৃহত্তর রবির বাজার এফসি। এরকম জায়গা থেকে আমরা লক্ষ্য করে থাকি ফুটবল মাঠে তারকা ফুটবলাররা গোল করে থাকেন, ফুটবল মাঠে তারকা ফুটবলাররা গোল করে থাকেন। দেখা যায় সেখান থেকে কোনো গোল হয় কিনা। এই সময়ে যে সময় যদি গোল হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, যে দল গোল করবে অনেকটা এগিয়ে থাকবে, ফাইনালের দিকে এগিয়ে থাকবে। শট নিচ্ছেন দেলোয়ার ইসমাইল, দেখা যাক ভালো মাইনাস হয় কিনা। ভালো মাইনাস হয়েছে, সেখানে কিন্তু নাজমুল হেডের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন। আবার করিম কিন্তু প্রতিদিন লক্ষ্য করে থাকি আমরা উপরের দিকে খেলে থাকেন, কিন্তু আজকে কিন্তু সেই সাইড পরিবর্তন করে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় রয়েছেন করিম। আবারও কাউন্টার অ্যাটাকে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল, সজল মধ্যমাঠের ক্রুশাল একজন ফুটবলার সজল, ক্যাপ্টেনের হ্যামবেন্ট পরে খেলছেন সজল থেকে উদ্দেশ্য নাজমুল, সেখানে জার্সি নাম্বার 11 ভালো জায়গায় পারভেজের মাইনাস, উদ্দেশ্য সুফিল, অল্পের জন্য লক্ষ্যপষ্ট, আবারও গোল লাইন অতিক্রম করে গোলকিক আদায় করে নিয়েছে বৃহত্তর রবির বাজার এফসি। যে এই তথ্যটি আমরা আগেই জেনে দিচ্ছি, সুফিল, করিম, রাজন, চাচাবাতি, জাকি ফ্যামিলির ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে। উদ্দেশ্য ছিল কিন্তু ভুল পাস, কাউন্টার ডাকে যাচ্ছে কিন্তু সেখানে সজলের বাধা, সজল সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য মাহবুবুর রহমান সুফিল, ভুল পাস, সেখানে সেন্ট্রাল ডিফেন্ডার কর্নারের মাধ্যমে সেই বিপদটি কেটে গেছে। এবার কর্নার কিক লাভ করছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। আমাদের সাথে থাকবেন, যদি কোনো গোল না হয় তাহলে কিন্তু আমরা টাইব্রেকার প্লান্টি শুট আউটে চলে যাব, যদি কোনো গোল না হয় তাহলে কিন্তু আমরা প্লান্টি শুট আউট টাইব্রেকারে চলে যাব। যেভাবে সেমিফাইনাল ম্যাচটি হওয়ার কথা সেভাবে হচ্ছে, কারণ কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। ভালো জায়গায় হেড হয়েছে, সেখানে নাজমুল কি করলেন, ভালো জায়গায় আবার কাউন্টার অ্যাটাকে বৃহত্তর রবি বাজার, সেখানে প্রস্তুত সেই রাজন, রক্ষণাভাগের তারকা ফুটবলার রাজন থেকে রাবিন নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, রাবিন থেকে উদ্দেশ্য সজল, ভালো জায়গায় সজলের লং রেঞ্জ শট, অল্পের জন্য লক্ষ্যপষ্ট, চমৎকার অ্যাটেম্পট ছিল গোলরক্ষকের, ক্রসবারের উপর দিয়ে আবার 500 টাকা অতিক্রম করবে গোলকিক বৃহত্তর রবির বাজার এফসির অনুকূলে। সামনে বাড়িছে নাজমুল থেকে সাজন এবং প্রতিপক্ষ দলের গোলরক্ষক শাওন, দুজন গোলরক্ষক কিন্তু ক্লিন শিট ধরে রেখেছেন। সজল দেখা যাক কোন ভালো মাইনাস হয় কিনা। দেলোয়ার ইসমাইল রয়েছেন এই কাদাময় মাঠে, দেলোয়ার কিন্তু দারুণ ফুটবল খেলছেন পুরো ম্যাচ জুড়ে এবং বারবার এই দেলোয়ার ইসমাইলের নামটি কিন্তু মুখে নিতে হচ্ছে। করিম থেকে রাবিন থেকে
লাইনিং হেড ছিল সেখানে দেলোয়ার ইসমাইলের, কাউন্টারটাকে নাজমুল রাইটিং দিয়ে শেষের দিকে যে দল গোল করবে নিঃসন্দেহে ফাইনালের দিকে এক পা দিয়ে রাখবে। হ্যান্ডবল গুরুত্বপূর্ণ সময়ে ডেঞ্জার জোন থেকে হ্যান্ডবল নেওয়ার সুযোগ পাচ্ছে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। সাথে থাকবেন এবং আজকে লাইভটি উপভোগ করবেন, কারণ এখান থেকে যে দল জয়লাভ করবে এই টুর্নামেন্ট থেকে ফাইনালে আসার জন্য যে 32টি দল লড়াই চালিয়ে যাচ্ছিল সেই দল কিন্তু ফাইনালে অবস্থান করবে। শেষ অবধি অবস্থান করবেন আমাদের সাথে এবং লাইভটি উপভোগ করবেন। মাইনাস হয়েছে, বিপজ্জনক জায়গায় হেড হয়েছিল, সেখানে ভাগ্য সুপ্রসন্ন ছিল দলীয় গোলরক্ষক শাওনের, নাহলে কিন্তু আমরা একটি গোলের দেখা পেয়ে যেতাম। কাউন্টারটাকে বৃহত্তর যাচ্ছি রাবিন, বুলপাস রাবিন কেড়ে নিয়েছেন মধ্যমাঠে বল, জার্সি নাম্বার 3 ইমন বাইরেছেন, সেখানে আবার প্রস্তুত ছিলেন গোলরক্ষক শাওন এবং সাজন, দুজন গোলরক্ষক ক্লিন শিট ধরে রেখেছেন। সেখানে রাবিন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলছেন এখন পর্যন্ত, দারুণভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন উদ্যমান ফুটবলার রাবিন থেকে কাউন্টারটাকে ওয়ান টিমন, সেখানে বাঁধাচ্ছেন সেই নাজমুল সামনে উপরে কিতালে খেলে যাচ্ছেন সজল থেকে সুফিল রয়েছেন, সেখানে সুফিল অনেকটাই নিজেদের অর্ধে থেকে খেলছেন শেষের দিকে, কারণ সুফিল কিন্তু মধ্য মাঠে খেলে থাকেন। সেখান থেকে আবারও ইমন থেকে সজল, চমৎকার 1-1 ফুটবল। সজল উদ্দেশ্য নাজমুল থেকে কেড়ে নিয়েছে ওয়ান টিমন থেকে দেলোয়ার ইসমাইল, এই ওয়ান টিমন দেলোয়ার ইসমাইলের কিন্তু চমৎকার বুতা পড়া রয়েছে। ভালো জায়গায় রাবিন, এই রাবিনের নাম কিন্তু বারবার মুখে নিতে হচ্ছে, যে কথা বলছিলাম রাবিন উদ্যমান একজন ফুটবলার, দুজন ফুটবলারকে কাটিয়ে ঢুকে পড়েছেন প্রতিপক্ষ বিপজ্জনক জায়গায় ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু প্রস্তুত ছিলেন সেই জার্সি নাম্বার 3 রক্ষণভাগের ফুটবলার। আমরা কিন্তু একেবারে শেষের দিকে অবস্থান করছি, যদি কোনো গোল না হয় তাহলে কিন্তু আমরা টাইব্রেকার প্লান্টি শুট আউটে চলে যাব। নাজমুল থেকে উদ্দেশ্য জার্সি নাম্বার 2 কেড়ে নিয়েছেন নাজমুল এবং রক্ষণভাগের রাবিন মারজান এখন পর্যন্ত চমৎকার কম্বিনেশনে নিজেদের গোল লাইন সেভ রেখেছেন। ম্যাচ পরিচালকের জান্ডা উত্তোলন, থ্রোয়িং লাভ করছে বৃহত্তর রবির বাজার এফসি। ভালো জায়গায় দেখা রয়েছেন সজল থেকে উদ্দেশ্য ছিল মাহবুবুর রহমান সুফিল কিন্তু ক্রুশাল একজন ফুটবলার, যদি ভালো জায়গায় বল পেয়েছেন তাহলে কিন্তু গোলের জন্য ঝাঁপিয়ে পড়বেন। সেখানে হেড ক্লিক করে দিয়েছিলেন, হেডের মাধ্যমে প্রতিহত কর্নার কিক লাভ করছে আবার পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। কর্নারকে বলা হয় তাকে ফুটবলের গোলের জন্য আপ চান্স, দেখা যাবে সেটা কি ফুল চান্সে গোল করতে পারে কিনা পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। যদি এখান থেকে গোল করে নিতে পারেন তাহলে কিন্তু ফাইনালের দিকে এক পা দিয়ে রাখবে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। আমরা আরো ইতিমধ্যে আরো এডিশনাল টাইমে 5 মিনিটের খেলার বাকি রয়েছে, এডিশনাল টাইমের আরো 5 মিনিটের খেলা মাঠে করাবে। 5 মিনিটের খেলা চলছে। মাহবুবুর রহমান সুফিল মধ্য মাঠে, সুফিল নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। সুফিল থেকে সজল, চমৎকার 1-1 ফুটবল। এই সজল এবং সুফিল দুজন সিনিয়র ফুটবলার। ভালো জায়গা দেলোয়ার ইসমাইল নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, উদ্দেশ্য ওয়ান টিমন। সেখানে করিম হেডের মাধ্যমে প্রতিহত। ভালো জায়গায় বিপদ কাটেনি, সেখানে অবৈধ ট্যাকেল, ফাউল ফ্রি কিক, বিপজ্জনক জায়গা থেকে আরো ফাউল ফ্রি কিক লাভ করছে বৃহত্তর রবির বাজার এফসি। যদি এভাবে চলতে থাকে তাহলে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি টাইব্রেকার প্লান্টি শুট আউটে চলে যাব, এবং প্লান্টি শুট আউটের মাধ্যমে কিন্তু এই আসরের প্রথম ফাইনালিস্ট নির্ণয় করা হবে। সেমিফাইনাল যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে। কেউ কোনো দল কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছেন না। পুরো ম্যাচ জুড়ে আমরা বলতে পারি এক কথায় 50% দিতে হবে দুটি দলকে। লড়াইয়ের জায়গা যদি পার্সেন্টেজ দিতে হয় তাহলে কিন্তু 50% দিতে হবে। দেলোয়ার ইসমাইল বাম পায়ের মাইনাস, কিন্তু মানব পাশে লেগে প্রতিহত, বিপদ কাটেনি, মাইনাস হয়েছে। সেখানে প্রস্তুত ছিলেন সাজন নামের প্রতি পুরোপুরি সুবিচার করছেন। আবারও উদ্দেশ্য জার্সি নাম্বার 3 কাউন্টারটাকে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল, উদ্দেশ্য ছিল সুফিল, বুল পাস।
আবারও কাউন্টার অ্যাটাকে রাজন রাজন তারকা একজন রক্ষণভাগের ফুটবলার, রাজন থেকে উদ্দেশ্য ছিল মাহবুবুর রহমান সুফিল। আবারও গোলরক্ষকের ফ্লিকের মাধ্যমে বিপত্তি ইতিমধ্যেই কাটিয়ে দিয়েছেন। কাউন্টার অ্যাটাকে যাচ্ছে বৃহত্তর রবিবাজার এফসি। ভালো জায়গায় ওয়ান টিমন থেকে শামীম, চমৎকার 1-1 ফুটবল। সেখানে আবারও সেই বাজ পাখি সাজনের চমৎকার গোল লাইন সেভ। এখন পর্যন্ত দুদলের গোলরক্ষক ক্লিন শিট ধরে রেখেছেন। আমরা কিন্তু এবারে শেষের দিকে অবস্থান করছি, কখন ম্যাচ পরিচালকের বাঁশি পড়বে এবং আমরা টাইব্রেকারে চলে যাব। আর মাত্র 2 মিনিটের খেলা বাকি রয়েছে। আমরা কিন্তু এক্সট্রা টাইমেও চলে যাচ্ছি, এক্সট্রা টাইমের খেলা চলছে, অতিরিক্ত টাইমের আর মাত্র 2 মিনিটের খেলার বাকি রয়েছে। মাইনাস হয়েছিল, আবারও 500 টাকা অতিক্রম করবে। গোল কিক, আউট কিক আদায় করে নিয়েছে বৃহত্তর রবিবাজার এফসি। আর কিছু সময় বাকি রয়েছে। এখন পর্যন্ত কেউ কাউকে সাহায্য দিচ্ছে না। দেখা যাক, মাইনাস হয়েছে। 1 টিমন ছিলেন সেখানে, কিন্তু বুল পাস। আবারও 500 টাকা অতিক্রম করবে। আউটশট লাভ করেছে আবারও পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল। দর্শক মন্ডলী, আগামীকালকে মাঠে খেলা রয়েছে, মোকাবেলা করবে ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভী। আমরা কিন্তু একেবারে এডিশনাল টাইমের শেষ মিনিটে অবস্থান করছি। পুরো ম্যাচ জুড়ে সেই সোনার হরিণ কিন্তু গোলের দেখা আমরা পাচ্ছি না, এবং শেষ পর্যন্ত গোল শূন্য ব্যবধানে থাকলে কিন্তু আমরা টাইব্রেকার অর্থাৎ প্লান্টি শুট আউটে চলে যাব। আক্রমণ করে যাচ্ছে দুটি দল, দেখা যাক হচ্ছে মাঠে বল। সেখানে খেলোয়াড় ইসমাইলের বাধা, মুন্না নিয়ন্ত্রণে, মুন্না তাকে উদ্দেশ্য ছিল 1-1 খেলোয়াড়ের সেখানে ফাঁকা জায়গায় বল পেয়ে গেল না। গোল ভালো জায়গায় সুফিল রয়েছেন, এবং ম্যাচ পরিচালকের বাঁশি। 1-0 গোলের ব্যবধানে স্কোর লাইন সমতায় ছিল। আমরা সরাসরি টাইব্রেকার প্লান্টি শুট আউট টাইব্রেকার চলে যাচ্ছি। সাথে থাকুন এবং আজকের এই প্লান্টি শুট আউট টাইব্রেকারটি উপভোগ করুন।
দ্বিতীয় শট নিচ্ছেন দেলোয়ার ইসমাইল। গোল করলে কিন্তু এগিয়ে যাবে বৃহত্তর রবির বাজার এফসি এবং গোল রকেটের গতিতে দেলোয়ারে ইসমাইলের গোল এবং ইতিমধ্যে কিন্তু ব্যবধান বাইরে নিল। প্রথম শট থেকে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল 0 এবং একটি শট এখন পর্যন্ত সম্পূর্ণ বৃহত্তর রবির বাজার এফসি একটি শট থেকে একটি গোল করেছে এবং পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল এখন পর্যন্ত কোনো গোল পায়নি। ফয়সাল ভাই তুলেছেন গোল, আবারও করিমের মিস। ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানিয়ে দেওয়ার জন্য। করিম মিস করলেন, কি করলেন করিম? দুটি শট থেকে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল দুটি গোল মিস করলো। বৃহত্তর রবিবাজার এফসি একটি শট থেকে একটি গোল তুলে নিয়েছে। স্কোর লাইন বৃহত্তর রবিবাজার এফসি দুটি শট থেকে একটি গোল করেছে। অপর প্রান্তে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল দুটি শট থেকে দুটি গোল মিস করেছে। এখন পর্যন্ত গোলরক্ষক এগিয়ে রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে দেওয়ার জন্য। জার্সি নাম্বার 4 গোল করলে কিন্তু আবারও লিড নিবে বৃহত্তর রবিবাজার এফসি। দেখা যাক, গোল করলেই কিন্তু এগিয়ে থাকবে। প্রস্তুত গোলরক্ষক সাজন, প্রস্তুত জাকির গোল করলেই লিড নিবে। জাকিরের লং রেঞ্জ শট, রকেটের গতিতে জাকিরের গোল এবং স্কোর লাইন বৃহত্তর রবিবাজার এফসি দুটি শট থেকে দুটি গোল করেছে। অপর প্রান্তে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল দুটি শট থেকে দুটি গোল মিস করেছে। স্কোর লাইন পশ্চিম বারাউরা 0, বৃহত্তর রবিবাজার 2। ইমন গোল করলে এগিয়ে যাবে ইমন এবং গোল। জার্সি নাম্বার ইমনের চমৎকার প্লেসিং থেকে স্কোর লাইন পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল তিনটি শট থেকে একটি গোল করেছে। অপর প্রান্তে বৃহত্তর রবিবাজার এফসি দুটি শট থেকে দুটি গোল করেছে। যদি ওয়ান টিম অন গোল করতে পারেন তাহলে কিন্তু আবারও লিডটি বাইরে নিবে। গোল পাহাড়ে রয়েছেন সাজনকে অন্তত মাস্ট নিডেড সেভ করতে হবে, সেভ দিতে হবে। দেখা যাক কি হয়। ওয়ান টিম অন গোল করলে কিন্তু এগিয়ে যাবে। বিগ শট, বিগ মুভমেন্ট এবং সেভ। ওয়েল ডান গোলরক্ষক সাজন এবং শুকরিয়া আদায় করছেন সাজন। গোল লাইন সেভ করে নিজের দলকে কিছুটা আবারও খেলায় নিয়ে এসেছেন সাজন। গোল লাইন আবারও পশ্চিম বারাউরা শ্রীমঙ্গল আরেকটি গোল। গোল করলে লিড, মিস করলে তো গোল করলে কিন্তু লিড নিবে বৃহত্তর রবিবাজার এফসি। গোল করলেই লিড নিবে। দেখা যাক জার্সি নাম্বার 2 গোল করতে পারেন কিনা এবং সেভ। হোয়াট আ সেভ! ওয়েল ডান গোলরক্ষক আবারও সেভ দিয়েছেন এবং নিজের দলকে খেলায় নিয়ে এসেছেন। নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের স্ক্রিনে স্কোর কার্ডটি আপডেট হচ্ছে না। ধন্যবাদ যারা সাথে রয়েছেন। গোল করলে আবারও লিড নিবে। দেখা যাক জার্সি নাম্বার 8 তারকা ফুটবলার রাজনের গোল, রকেটের গতিতে গোল এবং পশ্চিম বারাউরা শ্রীমঙ্গলের আরেকটি গোল
করতে পারলে সমতায়, মিস করলে পশ্চিম পাড়া ওরা উইন। গোল করলে বৃহত্তর রবিবাজার এফসি সমতায় আসবে এবং যদি গোল করলেই সমতায় এবং যদি গোলরক্ষক বলটি ঢুকে দিতে পারেন তাহলে কিন্তু জয়ী দল হবে পশ্চিম বারাউড়া শ্রীমঙ্গল। নেটওয়ার্ক কিন্তু সমস্যার কারণে আমাদের যে স্কোর কার্ডের স্ক্রিনে দিয়েছিলাম সেটা কিন্তু আপডেট হচ্ছে না। আমরা কিন্তু আমাদের মুখে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন। জার্সি নাম্বার 5 গোল করলেই সমতায় আসবে, গোল করলেই সমতায় আসবে এবং গোল স্কোর লাইন সমতায়, গোল স্কোর লাইন সমতায়, সমান সমান। ন্যাশনাল দলের সাবেক তারকা ফুটবলার মাহবুবুর রহমান সুফিল, বাংলাদেশ জাতীয় দলের তারকা সাবেক ফুটবলার মাহবুবুর রহমান সুফিল, সুফিল কোথায় মারলেন, সুফিল কোথায় মারলেন, সাইড পোস্টে লেগে প্রতিহত এবং ইতিমধ্যেই এগিয়ে রয়েছে বৃহত্তর রবিবাজার এফসি। গোল করলেই জয়ী হবে এই মেগা প্রথম সেমিফাইনালে, গোল করলেই জয়ী হবে বৃহত্তর রবিবাজার এফসি, গোল করলে বৃহত্তর রবিবাজার এফসি জয়ী দল হবে। এই শট থেকে বিগ আপডেট, এই শট থেকে যদি গোল করতে পারে বৃহত্তর রবিবাজার এফসি তাহলে কিন্তু জয়লাভ করবে, মেগা ফাইনালে প্রথম দল হিসাবে উত্তীর্ণ হবে এবং গোলরক্ষককে সেভ করতে হবে, সাজনকে সেভ করতেই হবে। ম্যাচ ডিসাইডিং শট, ম্যাচ উইনিং শট এবং সেভ, এবং সেভ। আবারও গোলরক্ষক সাজন নিজের দলকে খেলায় নিয়ে এসেছিলেন, নিয়ে আনলেন আবারও সমতায়, স্কোর লাইন সমতায়, স্কোর লাইন সমতায়। স্কোর কার্ডটি নেটওয়ার্কজনিত কারণে আপডেট হচ্ছে না। আমরা কিন্তু আমাদের স্থান পরিবর্তন করার কারণে নেটওয়ার্কজনিত সমস্যা রয়েছে। সজল 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 চমৎকার ফিনিশিং এবং গোল। আবারও লিড নিল পশ্চিম বারাউড়া শ্রীমঙ্গল, পশ্চিম বারাউড়া শ্রীমঙ্গল সজলের গোলে আবারও লিড নিল। মাস্ট নিডেড গোল করতে হবে বৃহত্তর রবিবাজার এফসিকে, বৃহত্তর রবিবাজার এফসিকে গোল করতে হবে। গোল করলে কিন্তু আবার খেলায় ফিরে আসবে এবং যদি সেভ হতে পারে তাহলে কিন্তু জয়ী দল হবে। দেখা যাক কি হয়, কি হয় এবং গোল, চমৎকার ফিনিশিং, চমৎকার প্লেস। শাওনের গোলে আবারও স্কোর লাইন সমতায়, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না, এখন পর্যন্ত স্কোর লাইন সমতায়। দুটি দল এখন পর্যন্ত 5-5টি গোল করেছে, দুটি দল সর্বমোট 7টি শট থেকে 5-5টি গোল করেছে। দলীয় গোলরক্ষক সাজন, সাজন প্রস্তুত শাওন, সাজন, শাওনের সেভ, ওয়েল ডান, ওয়েল প্লেড শাওন। আবারও সুযোগ যদি বৃহত্তর রবিবাজার এফসি গোল করতে পারে তাহলে কিন্তু ফাইনালে উত্তীর্ণ হবে, গোল করতে পারলে কিন্তু বৃহত্তর রবিবাজার এফসি ফাইনালে উত্তীর্ণ হবে, গোল করতে পারলেই কিন্তু বৃহত্তর রবিবাজার এফসি ফাইনালে। খেলায় টিকে থাকতে হলে সেভ করতে হবে এবং যদি বৃহত্তর রবিবাজার গোল করে তাহলে কিন্তু জয়ী দল হবে। দেখা যাক গুরুত্বপূর্ণ শট এবং গোল এবং উইন এবং সেলিব্রেশন, চমৎকার সেলিব্রেশন করছে বৃহত্তর রবিবাজার এফসি, বৃহত্তর রবিবাজার এফসি সেলিব্রেশন করছে। অভিনন্দন জানাচ্ছি বৃহত্তর রবিবাজার এফসিকে, এবারের আসরের প্রথম দল হিসাবে চ্যাম্পিয়ন বৃহত্তর রবিবাজার এফসি। আমরা মাইক্রোফোনে ওয়েলকাম জানাবো বৃহত্তর রবিবাজার এফসি দলীয় গোলরক্ষক শাওনকে, যার অনবদ্য পারফরমেন্সে তার দল
এবারে প্রথম আসরে ফাইনালিস্ট। আমরা মাইক্রোফোনে ওয়েলকাম জানাবো শাওনকে, বৃহত্তর রবিবাজার এফসি, যার অনবদ্য পারফরমেন্সে তার দল এই মেগা টুর্নামেন্টের ফাইনালে। শুরুতে অভিনন্দন জানাচ্ছি শাওনকে, তার অনবদ্য পারফরমেন্সে তার দল বৃহত্তর রবিবাজার এফসি এই প্রথম আসরের ফাইনালে উত্তীর্ণ হয়েছে। শুরুতে অভিনন্দন জানাচ্ছি শাওনের এই ওয়ান ম্যান আর্মি পারফরমেন্সে তার দল কিন্তু ফাইনালে। ফিলিংস কেমন হচ্ছে? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আপনারা ছিলেন কি সিলেট স্পোর্টস চ্যানেলকে, যাতে আপনারা সিলেট স্পোর্টস চ্যানেলের মাধ্যমে আপনারা খেলা দেখতে পারেন লাইভের মাধ্যমে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2026 ভৈরব বাজার উচ্চ বিদ্যালয় মাঠের পৃষ্ঠপোষক মোহাম্মদ রাব্বি ভাই। তো খুব সুন্দর একটা আয়োজন, হয়তো মাঠ একটু খারাপ, তবে আমরা খেলাইছি। আমরা মূলত আমরা বৃহত্তর রবিবাজার এফসি আমরা সবে ফ্রেন্ডলি ম্যাচ খেলাই, যেহেতু আমরা বিভিন্ন মাঠের ফ্রেন্ডলি ম্যাচ খেলাই। এই দ্বারা বজায় রাখি, যেহেতু আমরা সবে এই টিমের যে প্লেয়ারগুলো আছে সবাই খেপ খেলার বিভিন্ন মাঠে, ওয়ানটি দেলওয়ার মুজিব যে এভরিথিং, আমরা এই মাঠে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ কষ্ট করি। আমরা অবশ্যই ফাইনালের মুখ দেখছি, আর আমরা প্রবাস থেকে আমরা সাহায্য করছেন। আমরা তারা কথা না করলেও না হয়, কৃপণতা হয়ে যায়। যেমন আমরা আসলু ভাই, জাহিদ ভাই, কেরামত ভাই, আকবর চাচা, জাভেদ ভাই, নাইম ভাই, সবে আমরা সহযোগিতা, সবে কৃতজ্ঞতা জানাই। আর আমরা দোয়া করবা যাতে আমরা ফাইনালটা চ্যাম্পিয়ন হইতে পারি, যাতে কষ্ট করে আইসি আমরা অত দূর হয়ে থাকি। আমরা দোয়া করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আরেকটি তথ্য জানতে চাচ্ছি যে ফাইনাল এই চ্যাম্পিয়ন সম্পর্কে কতটুকু আশাবাদী রয়েছেন আপনার দলকে নিয়ে? আমরা দেখেন, আপনারা দেখতে পারবেন আমাদের যে টিম আছে, আমাদের টিমে কিন্তু আমরা কোনো প্লেয়ার অ্যাড করি নাই। যেমন ধরেন আমরা খেফর মাঠের বিভিন্ন এলাকাতে আমরা প্লেয়ার আনি, সেরকম আমরা প্লেয়ার, আমরা সব এক মাঠের প্লেয়ার। আমরা ইনশাআল্লাহ আমরা প্রথম থেকে ফাইট করে ফাইনালে যাইতে ইনশাআল্লাহ আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হই ইনশাআল্লাহ। ফাইনালের জন্য শুভকামনা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। নতুন একটা লাইভে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই।